বনি ইসরাইল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসহাক আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালামের ছেলে ইয়াকুব আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালামের 12 ছেলে, ইউসুফ আলাইহিসসালাম আর বিনিয়ামিন 2 ভাই এক পক্ষ আর 10 ভাই আলাদা পক্ষের। তো এই 12 ছেলের ওলিয়া ওলাদকে বলা হয় বনি ইসরাইল। তাদের ভিতরে দুনিয়ায় সবচেয়ে বেশি নবী রসুলের আগমন। বনি ইসরাইলদের ভিতরে অনেকে লম্বা লম্বা হায়াত পাইতেন। তো একটা লোক যা হায়াত পেয়েছে তার ভিতরে তার একটা কঠিন সাধনার কথা হুজুর শুনাইলেন। সেটা হলো লোকটা লাগাতার 80 বছর বিরামহীন সারা রাত এক পলকও ঘুমাই নেই। রাতভর কি করছে? সজাগ থেকে টেলিভিশন দেখছে, রাতভর ইবাদত বন্দেগি জিকির ফিকির তেলাওয়াত কান্নাকাটির ভিতরে কাটাইছে 80 বছর। বলতেছি ভাসমান কানে শুনতেছেন, নিজের দিকে একটু লক্ষ্য করেন, একটা না 80 দিনকেই আমল করা সম্ভব? 80 বছর। রাত্রে যে লোকটা সারা রাত সজাগ থাকে সে লোকটা কমপক্ষে দুপুর পর্যন্ত ঘুমায়। উনি আবার দিনেও না ঘুমাইয়া ভোরবেলা বেরিয়ে পড়তেন। কোনো না কোনো ফ্রন্টে যুদ্ধ হচ্ছে কাফের মুসলমানদের ভিতরে, মুসলমানদের পক্ষে কাফেরদের মোকাবেলায়। এই 80 বছরে একটা দিনও জেহাদ যুদ্ধ কাজা নাই। কোনো না কোনো পয়েন্টে উনি যুদ্ধ করেছেন। 80 বছর যুদ্ধ কাফেরের মোকাবেলায়। এবার মাঝে মাঝে আপনারাও মারামারি কাজে ডাঙ্গা হয়তো করে থাকেন। মারামারি করতে গেলে কাজে হতে গেলে জিব্বাই পানি চায়, তেঁতুল খালিও রস আসে না, ঠিক না? মাথার চেয়ে পাততালেও পর্যন্ত শুকিয়ে যায়। তো এই লোকটাই 80 বছর জেহাদ করছে, সাথে দিনের বেলা নফল রোজাও রাখছে। এই নফল রোজাও কাজা নাই। চিন্তা করেন কত ইবাদত। 3টে ইবাদত, কোনোটার চেয়ে কোনোটা কম না। সাহাবায়ে কিরাম শুনে বড় তাজ্জব হয়ে বললেন, হুজুর উনরাই জান্নাতুল ফেরদাউসে যাবে, আমাদের কপালে আর বড় জান্নাত হবে না। এত মোটা আমল, এত লম্বা টাইম, আমরা তো হায়াতে ওই পরিমাণ পাবো না। আপনি আমাদের হায়াতের একটা সীমা রেখা দিয়েছেন, হায়াত উম্মতিকা বাইনা 60 ওয়া 70। আপনার উম্মতের হায়াতই 60 থেকে 70-এর মাঝামাঝি। 99% মানুষ এভাবেই চলে যাচ্ছে, ঠিক না? তো 60-70 বছরের ভিতরে 15 বছর শুরুতে চলে গেল, ধরেন 70 বছর, তার 15 বছর শুরুতে চলে গেছে নাবালেগ। এই সময় তার নামে আমলনামা তৈরি হয়নি, ফেরেশতারা খাতা কলম নিয়ে আসে নাই, অফিসই নেই তার নামে, কোনো মোহরই আসে নাই। এ টাইমটা ব্ল্যাঙ্ক টাইম। 15 বছর বয়সে সাবালেগ হওয়ার পরের থেকে নিয়ে যতদিন শক্তি থাকে, বাহুতে বল থাকে, কোমরে জোর থাকে, যৌন শক্তি ভালো থাকে, পাওয়ার থাকে, অতদিন পর্যন্ত আর আষাঢ় খাইয়ে পশ্চিম দিক পড়ে না। পড়ে গেলেও ঘুরে পূব দিক চলে যায়। গান বাজনা আওয়াজ আওয়াজ যত উল্টো পাল্টায় 40 বছর পর্যন্ত করে। কথা কন? এখন যারা বুড়োকালে ভালো হয়ে গেছেন, আপনাকে বুড়োকালের হিসেব আছে, মনে আছে? 16 বছর পর্যন্ত এই খাইল দিয়ে ন্যাংটা হয়ে নেই বেড়েছেন। আগের মানুষ অনেক দিন পর্যন্ত ল্যাংটা ব্যাংটা হয়ে থাকতো, বয়স হয়ে প্যান্ট পরছে, তারপরও 17-18 বছর বয়সে যে হাফ প্যান্ট পরা শুরু হতো। তো এইভাবে 40টে বছর চলে গেছে খেলায় ধুলায়। চেহেল সালে উমরে আজিজত গুজাশত, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, মেজাজে তো আজহাল তফলি নাগাশ। এ পোলাপানরা তোমরা সরো, ওদিক যাও, শোনা, এ জায়গা ডিস্টার্ব করো না। তো 40 বছর বয়স পর্যন্ত, এদিক 15 থেকে নিয়ে 40, এই টাইমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম মানব জীবনে। এটার নাম হলো যৌবনকাল। এটার নাম কি? 40 পার হওয়ার সাথে সাথে আপনার ভিতরে বার্ধক্যের সিগন্যাল দেখা দেবেই দেবে। সর্বপ্রথম যেটা দেখা দেবে সেটা হলো যৌন ক্ষমতার ভিতরে দুর্বলতা আসবে। আসবেই মাস, যত হারবাল খান কোনো হারবালে কাম হবে না, ঢিল পড়েই যাবে 40-এর পরে। 2 নম্বরে 40-এর পরে 90% মানুষের চোখের পাওয়ারের মধ্যে দুর্বলতা আসে। আগে দিনের বেলা তারা দেখতেন, রাত্রিও চাঁদ দেয় না। ঢিল শুরু হয়েছে কিনা কথা বল। 3 নম্বরে বার্ধক্যের সিগন্যাল, আগেই 40-এর আগে যা পারতেন শারীরিক পরিশ্রমের কাজ, 40-এর পরে যে পারা যায় না।
হাঁটা যায় না, দাঁড়ায় থাকা যায় না বেশিক্ষণ, অল্প কষ্টে পরিশ্রমী হয়ে যেতে হয়, ক্লান্ত হয়ে যেতে হয় 40-এর পরে। তো মূল টাইম হলো এই 40 পর্যন্ত। আর এই টাইমটাকে যদি কাজে লাগানো যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টাইমটার জন্য খুব একটা বড় পুরস্কারের কথা বলেছেন, যে আরশে আজিমের নিচে যারা ছায়া পেয়ে আল্লাহর হাতের মেহমানদারি খাবে, আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত গালে উঠাইয়া মুখে উঠাইয়া আদরের সাথে খাওয়াবে। যেই মেহমানদেরকে, তার ভিতরে শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যুবতী 15 থেকে 40 পর্যন্ত তার যৌবনকালটাকে কন্ট্রোল করে রাখলো। তো এই টাইমটা চলে যায় হেলায় দুলায়, খেলায় তামাশায়, গান বাজনা ইত্যাদি ভালো লাগে এই টাইমটা। 40-এর পরে যাইয়া আব্দুল গফফার সাহেবের কাছে ধরা খাইছে, ফয়জুল করিম, ফজলুল করিম, রিজাউল করিমের কাছে ধরা খাইছে, পীরে কামেল, দাওয়াত ও তবলিগের কাহারো কাছে ধরা খাইছে, হক্কারি কোনো ভালো বুজুর্গ আলেমের বয়ান শুনে দিলটা নরম হয়ে গেছে। এরপরে তে নামাজ শুরু করছে। তো নামাজ কতদিন পড়ছে? ওই 60-70-এর মাঝামাঝির একটা টাইমের সাধারণ একটা সমীকরণ আমি মিলাই ধরে নেন, 60-70-এর মাঝামাঝি তো 64ও, কত? 64। তো শুরুতে চলে গেছে, কিচ্ছু করেন নাই, আর টোটাল হায়াত পাইলেন 64। নামাজ শুরু করলেন 40-এর পরে, আর শেষ পর্যন্তই ভালো ভালোই মতোই পড়ছেন। তাতে আপনি নামাজের জিন্দেগি কয় বছর গেল? 24। মিলেন নাই, মনে রাখেন নাই? 40 চলে গেছে ব্ল্যাঙ্ক, 64 বছরে মারা গেলেন, 40-এর পরে নামাজ শুরু করলেন, নামাজ পড়লেন মাত্র কয় বছর? 24 বছর। একটু সাক্ষী দেন, কয় বছর? 24। 24 বছরে কয় বছর নামাজ পড়ছেন জানেন? 24 বছরে নামাজ পড়ছেন 1 বছর। কিভাবে? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনে রাত্রে কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? দিন রাত 24 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়তে মিডিয়াম যাবে, যেভাবে ভাবে আমরা পড়ি মিডিয়াম ভাবে, এতে 5-12 60 মিনিটের বেশি লাগে না মূল নামাজে, ঠিক না? 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে 24 ঘন্টা যদি 1 ঘন্টা বের হয়, 24 বছরে কয় বছর বের হয়? 1 বছর। 64 বছর হায়াতের 63 বছর চলে গেছে দুনিয়ার ধান্দায়, আর আখিরাতের ধান্দায় কাটাইছি মাত্র 1 বছর, ঠিক না? অথচ বুদ্ধিমানের কাজ কি? যেখানে থাকবো যতটুক, সেখানে যেন করব ততটুক। কোরআনে কোন জায়গা টাইম কতটুক কয়? আল্লাহ পাক বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার জিন্দেগি একেবারে কম। এই যে কত কম তা বলতে গেলে থাকেই না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আসল হায়াতই হলো আখিরাতের হায়াত, যে কালের মরণের পরের থেকে শুরু হবে হায়াত, আর ও কালের হায়াতের কোনো শেষ। বিশ্বাস হয় না? 1 ওয়াক্ত নামাজের জন্য আখিরাতে জাহান্নামী। 1 ওয়াক্ত নামাজের জন্য বেনামাজি লক্ষ্য করো শোনা। 1 ওয়াক্ত নামাজ যদি দুনিয়ায় ছেড়ে দাও, না পড়ো, এই নামাজ পিছনে পড়েন নাই আর পড়েও দেন নাই, নামাজ শুরু করার পরে থেকে পিছনে নামাজ পড়েও দেন নাই, নামাজটা রয়েই গেছে সেখানে। আপনার হাজারো ইস্তেগফার, তওবা, তিল্লাহ, কান্নাকাটিতে ওই পিছনের ছুটে যা নামাজের গুনাহ মাফ হবে না। বোঝেন নাই? আবার বোঝেন। নামাজ ছুটে গেছে যেটা, এই নামাজ আর পড়ে দেন নাই কোনোদিন, হাজারো তওবা কান্নাকাটি করবেন, নামাজের গুনাহ, নামাজটা এতে মাফ হবে না। রোজা ছুটে গেছে, তওবা করছেন, মাফ হবে না। হজ ছুটে গেছেন, তওবা করছেন, মাফ হবে না। যাকাত ছুটে গেছে, তওবা করছেন, মাফ হবে না। ওগুলো পরিশোধ করতে হবে। কি করতে হবে? পরিশোধ করতে। নইলে শাস্তি কি? 1 ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম। 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম 1 ওয়াক্ত নামাজের জন্য। একটু ভয় পাচ্ছেন না? কই যে দিন থাকবো নি জাহান্নামে, যে আগুনের কথা আপনারা কন, ও তো 2 মিনিটে পুড়িয়ে ছাই হয়ে যাব। অতদিন থাকবো নি, টেকবো নাকি? টিকলি না মাইর খাতি হয়। আল্লাহ তাও বলে দিছে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমার আগুনে পুড়ে দেহটা পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে, আবার মুহূর্তের মধ্যে আরেকটা বডি তোমাকে বানাই দেওয়া হবে।
কেন? একই বডিতে দীর্ঘক্ষণ শাস্তি দিলে বডির মধ্যে সহনীয় ভাব এসে যায়, ধৈর্য এসে যায়, সয়ে যাওয়ার ক্ষমতা এসে যায়। লিউযীকাহুমুল আযাব, নতুন বডি এজন্য বানানো হবে যাতে প্রত্যেকটা সাজা শাস্তিকে তুমি রন্ধে রন্ধে উপলব্ধি করতে পারো। আগের দেহের চাইতে নতুন দেহের ভিতরে অনুভূতি শক্তি হবে 100 গুণ। প্রত্যেকটা পোড়াই টের পাবেন যে কিরকম পড়তেছেন। এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ। ফাঁকে একটা কথা বলছি, এ নিয়ে আপনাদের একটু দ্বিধাদ্বন্দ্ব। তা আস্তাগফিরুল্লাহ পড়লি বলে সব মাপ হয়, তা নামাজ রোজা মাপ হবে না কে? এক তো কেন হবে না একটু পরে বলি, আরেকটা একটু আগে বলে নেই। সেটা হলো একজন লোক 60 বছর নামাজ না পড়ি আস্তাগফিরুল্লাহ পড়িয়ে মাপ পেয়ে বেসতে চলে গেল, তা আমি 60 বছর খাটিয়ে পিটিয়ে পড়িয়ে কি এলাম? কতক্ষণ না পড়া হলো আস্তাগফিরুল্লাহ দিও, তার যা হলো। আর আমি পড়িও যদি তাই হয়, তাহলে এ জায়গা আমার পড়ার দরকার কি? শীতকালে অজু বানাই তো দেখো না মিয়া কিরম ঠেয় হাত পা ভাঙ্গি নিয়ে এসে। এর দ্বারাই বুঝি যে ওই নামাজ না পড়াটা মাপ হবে, আস্তাগফিরুল্লাহ মাপ হবে। 2 নম্বর, এটা হলো নামাজ না পড়লে গুনাহ হয় না, তওবার দ্বারা গুনাহ মাপ হয়। তওবার দ্বারা, কথা কি বুঝতেছেন নাকি? এই পোলাপানগুলো সব জায়গায় ইচ্ছা করে বড় কঠিন। একজন একটু ওই জায়গায় দাঁড়াই বাইরে থেকে একটু অশ্বনেন দি, একটু একটা চেয়ার নিয়ে যান, ওকে সরান, এমনি সরতে আলো অল্প কাজে। একদিন আপনাকে সুবিধা হয়েছে, 1 ট্যাঙ্কি পানি 1000 লিটারের 1 ট্যাঙ্কি পানি ট্যাঙ্কিতে উঠেছেন। এ যদি একজন ব্যবহার করে তাহলে কয় লিটার ভাই? 1000। দুইজনে 500, 1000 লোকে নিলি 1 লিটারের। যত লোক বাড়বে তত ভাগ কমে যাবে না? লোক যত কম হবে আপনাকে আজ ভাগে বেশি পাবেন। আমরা তো 1 ট্যাঙ্কি বইরেই নিয়ে আসছি, আপনাকে লস নাই। তো কি বলছি, গুনাহ মাফ হয়। আল্লাহ পাক বলেন ইযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যদি গুনাহ করে তাহলে তার সব গুনাহ মাফ করে গুনারে নেকি বানায় দেয়। একজনও খুশি হলেন না? কম পড়ে গেছে নাকি? আকাম করছেন জীবন ভরে, তা তো মাফ করিয়েই দিয়েছে, আর সেই সংখ্যায় নেকি হলো, এ তো খুশি হওয়ার বিষয় না। একটু বলেন সুবহানাল্লাহ। সাইদে সাইদে যদি সুবহানাল্লাহ বলাতে তো কয়বার বলা বলো নাকি? সুবহানাল্লাহ দিক ভাইরাল হয়নি, কত তা ভাইরাল হয়েছে। ঢাকা শহরে কেউ একটা 22 সাল দিয়ে তো ভাইরাল হয়ে বাংলাদেশে চলে আসে, সব জায়গায় চলে আসে। তো সুবহানাল্লাহ জীবন ভরে ভরা সে মনে থাকে না কে? আপনি বললে সুবহানাল্লাহ লাভ, জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে। তো কি বলছি, সব গুনাহ তওবার দ্বারা মাফ হইয়া গুনাহ সংখ্যা পরিমাণ নেকিও হয়ে যায়। বিশাল একটা ইনকাম না? কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, এই ফরজ ইবাদত যে 4টা, এই 4টে ছুটে গেলে গুনাহ হয় না। যদি গুনাহ হতো তাহলে তওবা করলে মাফ হতো। এই 4টে ছুটলে গুনাহ হয় না, বিদায় তওবা করলে মাফ হয় না। একজন মানুষও বলতে পারবেন যে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে কোনোদিন করে আলেমের কাছে শুনছেন যে এত লক্ষ গুনাহ হয়েছে? উলামায়ে কিরাম যারা আছেন তারা বলেন নামাজ ছেড়ে দিলে এত গুনাহ হবে, এ কেউ কইতে পারছেন? 2,88,00,000 বছর জাহান্নামে পোড়া লাগবে, এ কথা শুনছেন, কিন্তু গুনাহ কয়টা হয় তা তো শোনেন নাই। যদি বলতেন যে 5 লাখ গুনাহ হয়, তাহলে আমি বলতাম যে হ্যাঁ, তওবা করলে মাফ হয়, তওবার দ্বারা গুনাহ মাফ হয়। কাজেই নামাজ না পড়লে, রোজা না রাখলে, হজ না করলে, যাকাত না দিলে গুনাহ হয় না। তাই হয় কি? হয় কি? গুনাহ হয় না তো হয় 1 ওয়াক্ত নামাজ না পড়লে 2-5টা গুনাহ হয় না, 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম বরাদ্দ হয়। এখন আপনি গুনাহ হয় না বিদায় ছাড়িয়ে দেবেন, কিন্তু ওই বরাদ্দটা তো খাটতে হবে না, তার জন্য ভিটি সালা বাঁধতে যেতে হবে। গায়ে শস্য তেল মাখাইছেন যাতে স্লিপ করে আগুন ছড়ি তুলে যায়, তা যাবে না। কতক্ষণ? এখন এদিক তাকান, খেয়াল করেন। 15 বছর বয়সে সাবালেগ হইয়া 40 বছর পর্যন্ত নামাজ কাজা করছেন। কত ওয়াক্ত জানেন? 50,000 ওয়াক্ত। বেতের দিয়ে ওয়াক্তীয় নামাজ দিয়ে বছরে 2000 ওয়াক্ত। এই 2000 ওয়াক্তরে 2000 গুণ 25 কত? 50,000 না?
একাকত্বের কারণে যদি 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পূর্তি হয়, 50,000 অক্তে কত বছর, এত দিন কি আখিরাতে থাকবো? আল্লাহ কাবা ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, ও জায়গা তোমার মরণ নাই, লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন, ওর মধ্যে মরবাও না বাঁচবাও না। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে প্রত্যেকের আমলের প্রতিদান আল্লাহ বুঝিয়ে দেবেন। হ্যাঁ জান্নাতি, এই যে তোমার নামাজের প্রতিদান, এই যে রোজার প্রতিদান, এই যে হজের প্রতিদান, এই যে যাকাতের প্রতিদান, এই যে রমজানের তারাবির প্রতিদান, এই যে ফরজের প্রতিদান, এই যে তোমার সবকিছু, এই যে তিলাওয়াতের প্রতিদান। মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ বলছিলে, সুবহানাল্লাহর বিনিময়ে মাওলানা নাসির বলেছিল, উলামায়ে কেরাম বলতো জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়, এই পাশে যত বাগবাগান দেখতেছো সব সুবহানাল্লাহর গাছ, আর এই পাশে যত বিল্ডিং দেখতেছো সব তোমার তিলাওয়াতের বিল্ডিং। বিল্ডিং বানাতে লাগবে তিলাওয়াত, বিল্ডিং বানাতে তিলাওয়াত, গাছ লাগাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3 তাসবিহতে গাছ হয় আর তিলাওয়াতের মাধ্যমে বিল্ডিং হয়। এখনই একটা বিল্ডিং বানায় ফেলতে পারেন, ছোট্ট একটা বিল্ডিং বানায় ফেলে। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার হাসি লাগতেছে, আল্লাহ যে এত সহজে দেয়। আল্লাহর কিরিয়ার, আল্লাহর কিরিয়ারি করছি, এই মুহূর্তে আপনার ভেস্টের ভিতরে 4 তলা একটা দালান হয়ে গেছে। কষ্ট করে রমজানে 1 খতম কোরআন শরীফ পড়বেন, কমপক্ষে 70টা বিল্ডিং হবে, বলবেন না সুবহানাল্লাহ? রমজান মাসে 1 খতম কোরআন পড়লে সর্বনিম্ন 70 খতমের নেকি, আর প্রত্যেক এক খতমে যতগুলো আয়াত আছে অততলা বিশিষ্ট দালান হবে। আপনারা পাবলিকরা যদি পড়েন তাহলে আপনাকে আরো বেশি দেওয়া হবে, হুজুররা পড়লে একটু কম দেওয়া হবে। পরিষ্কার হাদিস, মিশকাত শরীফের ভিতরে দেখবেন হুজুর বলেন, উলামায়ে কিরাম যারা ভালো তাড়াতাড়ি পড়তে পারে এরা যদি 1 খতম পড়ে তাহলে 1 খতমের নেকি, আর পাবলিকই কষ্ট করে পড়লে 1 খতমে 2 খতমের নেকি। পড়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে বলে, হুজুর 1 খতমের নেকি দাও, আর যে খালেক মোল্লা কষ্ট করে পড়ছে ওনারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা কাল্লায় জায়গায় বসে বাস শিলটির বুকিয়ে রে হাতে ধরিয়ে এরকম চোখের সামনে 2 জন 2 পাশে পড়লো। আল্লাহ কয় যে হাফেজ সাহেব পড়ছে 1 খতম, ওর কোনো জায়গা গামছে? হাফেজ সাহেবের গামে নাকি? 1 ঘন্টায় 3 পারা বিড়বিড় করে ভরিয়ে যায়, কোনো জায়গা গামে না। আর খালেক মোল্লা 3 ঘন্টায় 1 পারা, ঠিক না? তার টুপিতে জাঙ্গিয়া পর্যন্ত ভিজে গেছে। ওর গামের পরিবর্তে 1 খতম, আর পড়ার পরিবর্তে আর 1 খতম। কোন সুবহানাল্লাহ! পাবলিকের পড়ার কোয়ালিটি কেমন হবে তাও নবী বলেছেন, কায়াতলু ওয়া ইয়াতাতাউ, পড়ে আর তো আরে শুনছেন না, জ্ঞাতি জ্ঞাতি তারে তাই একটু মতন একটু এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারজালমান উরাজনিল আর রহমানির রহিম মালি 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 মালিক ইয়াউমিদ্দিন নিনে গয়নি জোর গয়রিল গয়রিল, এই যে তুতাতি তার আউয়াল আখের ঘামিয়ে যায়। আল্লাহকে ওর জন্য 2 খতমের নেকি দাও। সুবহানাল্লাহ! রমজানে আপনি 1 খতম পড়লে সর্বনিম্ন 70 খতমের নেকি পাবেন, 70টা দালান হয়ে যাবে। আল্লাহু আকবার! জান্নাতীদেরকে সব কিছু বুঝে দেবে। এই যে নামাজের বিনিময়, রোজার বিনিময়, তেলাওয়াতের বিনিময়, তাবলীগের বিনিময়, জিহাদের বিনিময়, সরমুনাইজার বিনিময়, জিকিরের বিনিময়, তাহাজ্জুদের বিনিময়, ফিকিরের বিনিময়, ইশরাকের বিনিময়, শাস্তের বিনিময়, ফরজের বিনিময়, ওয়াজিবের বিনিময়, এই যে আলাদা আলাদা নিয়ামত সব বুঝে দেওয়া হবে। এরপরে কি বলা হয়, এই জান্নাত কতদিন পাইয়ে 4টে নদী পাবেন, ওর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, মধুমতি। এনি মা আনতহুরা, 1 নম্বরে পবিত্র পরিচ্ছন্ন পানির নদী। 2 নম্বরে শরবতান সায়েগাল্লি শারিবিন, কলিজা ঠান্ডা হওয়ার মতো শরবতের নদী। ভাষা শুনেন না, একটু গাঢ় হইয়ে শোনেন। শরবতের নদী। রমজান মাস আসতেছে, 1 বালতি চিনির বালির মধ্যে 2 মুঠি রুয়াবজা দিয়ে একটু লাল হলিয়ায় খালি কয় বা বেটা ইফতারিতে সেরে কিন্তু খাই আর মাথায় ডালি, আর তাতে অত স্বাদ না, কিরম কুয়ে কুয়ে গন্ধ পায়। আরে জান্নাতের শরবত কলিজা ঠান্ডা হওয়ার মতো, ওখানে চিনি মিনি দেওয়া লাগবে না। আর এক জায়গা অনেকদিন 1 খালের মধ্যে পানি থাকলে কয়দিন পর বসে ওঠে না, জাক পচা গন্ধ, তাও হবে না কোনোদিন। শরবতান সায়েগাল্লি শারিবিন, জীবন ভরে একরকম স্বচ্ছ থাকবে। 3 নম্বর
সুন্দর নদী হবে, আসালাম মুসাফা, বাংলাদেশি মধু না, যে চিনি শিরের মধ্যে ভিটকেরি ভিজাই তুলি মধু হয়ে যায়, ওই রকম মধু না, পরিষ্কার ফ্রেশ মধু হবে। এর মধুর নদী হবে তোমার জান্নাতের ভিতরে। আর একটা হলো লাবানান খালেসা, দুধ খাইতে গাই ফেলা লাগবে না, ঘাস কাটা লাগবে না, ভুসি কিনা লাগবে না, গোবর বেলানো লাগবে না, খাল ভরা নদী ভরা দুধ যাইয়ে খাবেন আর ডুবোবেন, কেউ আপনার ঠেকাবে না। এই সব নিয়ামত বুঝে দিয়ে আল্লাহ বলবেন পাইছো? আপনি বলবেন আলহামদুলিল্লাহ কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে যা দেওয়ার ওয়াদা করছে হুজুররা কইছিল, এদি সবই পাই টু পাই পেয়ে গেলাম। কি সুন্দর আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মনে মনে একটু সন্দেহ থাকবে যে এবার 15-16 বছর পরে তুই কোনো দিক চলিয়ে যা না লাগে, এই একটা টেনশন থাকবে। এর মধ্যে আল্লাহ তাআলা সামনের পর একটা ছাগল জবাই দেবে, একটা দুম্বা জবাই দেবে। দেওয়ার পরে আপনি বলবেন রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। আল্লাহ এর মানে কি? কয় যে মরণটা জবাই করে মারি ফেলাইছি। এই জান্নাতের যে নিয়ামত, এটা খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চিরকাল ভোগ করবে। এতেও 15-16 বছর পরে হিজরত করে কোনো দেশে চলে যাওয়া লাগবে না, খাবার পরবা, এর মধ্যে স্থায়ীভাবে থাকবা, কোনো টেনশন নাই। তখন শুকর আরো বাড়ি যাবে, আলহামদুলিল্লাহ। বলবেন যে আল্লাহ কত দিনের মধ্যে থাকবো, কতদিন ধরে? মেলা দিন তো, অনেক দিন তো, অনাদি, অনাদি অনন্তকাল কতদিন? 2000 কোটি বছর। তারপরে কি হবে? কয় তারপরে আরো 50,000 কোটি বছর। কয় সেই কয় বছর শেষ হওয়ার পরে এরপরে আরো 1 লক্ষ কোটি বছর। ওই কয় বছর চলে যাওয়ার পরে আরো 50,000 কোটি বছর। এরপরে আল্লাহ পাক বুঝাই দেবে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা, খেয়াল করেন আখেরাতের টাইম, এটা হিসাব নেন। জমিন থেকে আসমান পর্যন্ত যে বিশাল ফাঁকা, চতুর্দিকে তো ফাঁকা, এই বিশাল ফাঁকা যদি সরিষা দিয়ে ভরিয়ে দেয়, কি দিয়া? সরিষা দিয়ে। কত সরিষা হবে? 500 সরিষা হবে না? হ্যাঁ, কত হবে? গুটিয়ে সারা যাবে জীবন ভরিয়ে। এই বিশাল সরিষা ভান্ডারের পাশে আর একটা বড় মাঠ তৈরি করে আল্লাহ তাআলা যদি কিয়ামতে একটা পাখি মোতায়েন করে, পাখি তুমি এখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখো। পাখি কয় আল্লাহ ডেলি কত নিতে হবে? কয় ডেলি কোনো টো নাই, 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওই জায়গায় নিয়ে রাখবা। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যেতে হবে? সরিষা দিয়ে কি পরিমাণ? কয় থামি নাই, শেষ করবা। এত বড় বিশাল সরিষা ভান্ডার, 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওই জায়গা নেবে, নিয়ে শেষ নাই, শেষ করবা। একবার শেষ হয়ে যাবে নিতে নিতে, আবার ভরে দেবে, আবার নিতে থাকো, শেষ হয়ে যাবে, আবার ভরে দেওয়া হবে, আবার নিতে থাকো, লক্ষবার ভরে দেওয়ার পরে লক্ষবার নিতে থাকবে। ও দোস্ত, আখিরাতের বছর শেষ হবে না। এই নিয়ামত আপনি এইভাবে ভোগ করতে থাকবেন। আল্লাহু আকবার। তাহলে বোঝেন আখেরাত কতদিন। আখেরাত মনে রাখবেন, হিসাব আমি একবারে রেজাল্ট দেব। এরপরে জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেবে, ওই একই জায়গায় মাঝখানে একটা ফাঁকা জায়গা হবে। ইংরেজিতে কয় নো ম্যানস ল্যান্ড, আরবিতে কয় আরাফ। নো ম্যানস ল্যান্ড, যারা বর্ডারে গেছেন তারা জানেন। ভারত বাংলাদেশ বর্ডারের ভিতরে বেনাপোল দেখছি, 30-40 জায়গা আছে। এই জায়গাটুক ভারতেরও না, বাংলাদেশেরও না। ওই জায়গাটুকরে বলা হয় নো ম্যানস ল্যান্ড, মানে এই জায়গাটুক কোনো মানুষের না, এটুক থাকবে। প্রত্যেকটা রাষ্ট্রের, 2 রাষ্ট্রের মাঝখানে বর্ডারে এরকম খানিক জায়গা থাকে, এর নাম নো ম্যানস ল্যান্ড। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে মাঝখানে একটা জায়গা নো ম্যানস ল্যান্ড, আরবিতে বলে আরাফ, যার নামে সূরা একটা আরাফও সূরা আছে। এই আরাফ কের না, জান্নাতেরও না, জাহান্নামেরও না। এই মাঝখানে আল্লাহ তাআলা এই দুম্বা জবাই দেবে। জাহান্নামীরা দেখে জাহান্নামীদেরকে জাহান্নাম বুঝাই দেবে, এইটা তোমার জেনার বিচার, এইটা তোমার চুরির বিচার, এইটা তোমার ডাকাতির শাস্তি, এইটা তোমার সুদের আযাব, এইটা তোমার ঘুষের আযাব, এইটা তোমার মদের আযাব, এইটা তোমার গাজার আযাব, এইটা তোমার বেপরদার আযাব, এইটা তোমার নামাজ ছেড়ে দেওয়ার আযাব, এইটা তোমার রোজা ছেড়ে দেওয়ার আযাব। সব আযাব বুঝাই দেওয়ার পরে এরপরে জাহান্নামীরা তো চিৎকার মারতে থাকবে। ওরাও মনে করবে কয়দিন নির্বাচিত সরকার আসলে তো জেলেতে বার হয়ে যাব। বাংলাদেশে এরকম একটা আশা তাই না? এই যারা ধরা পড়ছে তারাও চিন্তা করতেছে যে কোনো মতে ঠেলে টুলে আমলীগ আসুক আর বিএনপি আসুক, নির্বাচিত সরকার আসলে বেরোয় যেতে পারবো, এই বলে একটা আশা থাকে।
কিন্তু ওই জায়গা জাহান্নামীরা দুনিয়া থেকে তো এই পার্টি তো বেশি যাবে, ওরাও মনে করবে যে দেহি কোনোভাবে নির্বাচন হয় নাকি জাহান্নামের মধ্যে তালি একটা কায়দারে বেরোয় যাব। ইতিমধ্যে দেয় যে সামনের বার দুম্বারটা জবাই দিয়েছে, ওরাও জিজ্ঞেস করে রব্বানা মা জাবা তাবাই নাই দিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন জাবাহতু মাউতাকুম, তোমাদের মরণরে জবাই করে দিছি। ও আল্লাহ মরণরে জবাই করার মানে কি? কয় যে এর ভিতরে লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জাহান্নামের ভিতরে কোনোদিন মরবানা বাঁচবানা, একে বাঁচাই বাঁচা, এই বাঁচার আর কোনো মরণ নাই, এর ভিতরে কোনো নির্বাচন হবে না। আনা মালিক ইয়াউমিদ্দিন, আজকের দিনের বিচারপতি আমি, প্রেসিডেন্ট আমি, প্রধানমন্ত্রী আমি, সব পদ আমার, এখানে কোনো নির্বাচন হবে না। অনাদি অনন্তকাল এই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবা। এই চিৎকার শুরু হয়ে যাবে তখন, আর বলতে থাকবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। রব্বুল আলামিন আর একটা বার এখান থেকে বের করে দাও, একটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও, যে অন্যায়ের কারণে সাজাগুলো পেয়েছি এই অন্যায় আর কোনোদিন করব না। ফাইন উদনা ফাইন্না জালিম, লক্ষ বছর চিল্লাবেন এই কথা বইলা আখরিজনা মিনহা আখরিজনা মিনহা আখরিজনা মিনহা। 70 লক্ষ বছরের মধ্যে আল্লাহ পাক জবাব দিবেন না। 70 লক্ষ বছরের মাথায় যে আল্লাহ একটা জবাব দিবেন, জবাবটা আপনার পজিটিভ হবে না, জবাবটাও হবে আপনার নেগেটিভ। আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক এর মধ্যে, অপমানিত হইয়া অপদস্থ হইয়া, ইকসাউ পড়ে থাক এর মধ্যে, ওয়ালা তুকাল্লিমুন, ফারদার আমার সাথে এই বিষয়ে কোনো কথা হবে না, আর একবার আমার কাছে কথা বলবি না, থাক পড়ে। আল্লাহ তখন বলবেন আলাম ইয়াতিকুম নাজির, এখন আমারে লোভ দিচ্ছ, তোমারে দুনিয়ায় পাঠাই দিলি আব্দুল গফফার সাহেব পীর সাহেব হয়ে আসবা, তোমারে পাঠাই দিলি সরমুনার পীর হয়ে আসবা, ক্যা সেই সময় দুনিয়ায় যখন ছিলে আলাম ইয়াতিকুম নাজির, আমার উলামায়ে কিরামকে জাহান্নামের বর্ণনা দেয় নেই? এগুলো বলে নাই আলাম ইয়াতিকুম নাজির? ভীতি প্রদর্শক যায় নাই? সে সময় কেন কথায় কান দেও নেই? আল্লাহর সামনে বসে তো অস্বীকার করতে পারবেন না, আল্লাহর সামনে বলতে বাধ্য হবেন ক্বালু বালা কদ জাআনা নাযীর। জি আল্লাহ, আমাদের কাছে ভীতি প্রদর্শক আসতেন, মাঝে মাঝে বয়ান করতেন, তাবলীগের বয়ান করতেন, ইমাম সাহেব জুমার দিন বয়ান করতেন, আরো যে কত লম্বা ওয়াজ, বিশ্ব ইজতেমায় যে বয়ান হতো, এরপরে চরমুনার মাঠে হতো, বড় বড় মাঠে বয়ান হতো। আলাম কি বলে ক্বালু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা ওই কথাগুলো মিথ্যা সাব্যস্ত করতাম, আমরা বলতাম মিথ্যে কথা, এ হুজুররা বানায় বানায় কয়, আল্লাহ পাকের কিছু নাজিল করে নাই, এরকম কিছুই হবে না, এগুলো আমরা কথাকে উড়িয়ে দিতাম। আল্লাহ এখন তো দেখি সবই সত্য, ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, আর একটা বার পাঠায় দাও, এখন একিন হয়ে গেছে। আল্লাহ বলবেন কাল্লা, আর হবে না, আর কখনো হবে না। অনাদি অনন্তকাল, মনে আছে অনাদি অনন্তকালের টাইম, এই সরিষা ভান্ডার লক্ষবার ভরবে আর নিতে থাকবে, আখেরাতের হায়াত শেষ হবে না, নেবে 1000 বছর পরে এক একটা সরিষা, এর নাম হলো আখেরাত। এর সামনে দুনিয়ার হায়াত একেবারে কম, দুনিয়ার হায়াত একেবারে কম। এখন আমি যে জায়গা থাকবো যতটুক, সে জায়গার জন্য করবো ততটুক, এইটাই বুদ্ধিমানের কাজ না? এটাই বুদ্ধিমানের কাজ না? আখেরাতে থাকবেন অনাদি অনন্তকাল, তার জন্য করবেন সেই পরিমাণ, দুনিয়ায় থাকবেন যে জগৎ যেমন সে জগতের সব কিছু তেমন। খেয়াল করতেছেন নাকি? ওলামায়ে কেরামও মনে রাখেন, আমাদের এলাকায় এই যে ছোট ছোট খালবিলির ভিতরে এই 2 মাথা চুক্কা এক প্রকারের মাছ ভেসে থাকে, আমাদের এদিকে কাইলে মাছ, ঠিক আছে না? ওগুলো কি এত বড় বড় হয় নাকি? এদিক একটুক একটুক না, সাগরের থেকে ওই কাইলে আসে, দেখছেন কত বড়, আইড় মাছের মতো একটা। তাহলে সাগর বড়, তার কাইলিও বড়, চোখ বাইসে দিয়ে এক প্রকারের মাছ চলে, লাফাই লাফাই চলে জায়গায় জায়গায়, খল্লা কয়, ঠিক আছে নাকি? আমাকে এইসব নদীর খল্লা একটুক একটুক, আর সাগরের খল্লা সে গজার মাছের সে মোটা, সাগর বড়, তার কি কয় খল্লা মাছ বড়। আমাদের এলাকায় সেলা মাছ একটুক একটুক, আর সাগরের তে সেলা আছে সে ইলিশ মাছের অর্ধেক অর্ধেক সাইজ, এত বড় একটা। সাগর বড়, তার সেলা বড়, ঠিক কিনা? দুনিয়া যেমন তার মিনিট ঘন্টা টাইম সেকেন্ড তেমন আখেরাত যেমন বড়, তার মিনিট ঘন্টা সেকেন্ড ওইরকম বড়। তা আখেরাতের ওই লম্বা বছর, লম্বা সপ্তাহ, লম্বা মাস, লম্বা দিন, লম্বা ঘন্টা, লম্বা মিনিট, লম্বা সেকেন্ডের তুলনায় আপনি যদি দুনিয়ায় যে 64 বছর হায়াত পেয়েছেন, এই 64 বছর হায়াত আপনার জন্য আখেরাতের মিনিটের সামনে 2.5 থেকে 3 সেকেন্ড। কটুক 2.5 থেকে 3 সেকেন্ড, 3 সেকেন্ড কটুক, একটু বুঝে নেন। 1 2 3 হয়ে গেছে 3 সেকেন্ড। এই টাইমের জন্য আপনি কয়টা দালান বানানোর দরকার বানান, এর জন্য কয় বিঘে জমির দরকার কেনেন, এর জন্য কয়টা মার্কেটের দরকার বানান,
একটু টাইমের জন্য কয়টা বিয়ে করার দরকার করেন, 1 2 3 হয়ে গেল, শেষ, দুনিয়ার হায়াত শেষ। এই অল্প একটু সময়ের ভিতরে কামাই করতে হবে, আখিরাতের মোটা কামাই। যে জায়গা থাকবো যতটুক সে জায়গার জন্য করব ততটুক, ঠিক না? যে জায়গায় থাকবো যতটুক সেখানের জন্য করব ততটুক। আপনারা ঢাকা যান কোন জায়গাতে? ঢাকা ফরিদপুর থেকে গাড়িতে ওঠেন না? ফরিদপুর যে কাউন্টারের থেকে গোল্ডেন লাইন আরো যা আছে, এই গাড়িতে আপনি ওঠেন, মাসে 2 বার ঢাকা যান। তো ঢাকা যাওয়ার আগে টিকিট কেটে নেন, তো অনলাইনে টিকিট আছে। টিকিটের অপর পৃষ্ঠায় দেখবেন কয়েকটা শর্ত লেখা আছে, তার ভিতরে গাড়ি ছাড়ার 15 মিনিট আগে কাউন্টারে উপস্থিত থাকতে বাধ্য থাকিবে, আছে না এরকম? তা আপনি মাসে 2 বার ঢাকা যান, আর ওই 2 বারের জন্য 15 মিনিট আগে আপনি কাউন্টারে যান। ওই জায়গা কাউন্টারে 15 মিনিট আগে গেলে একটু বসতেও লাগে, বসাও প্রয়োজন হয়, আবার কখন একটু পেশাব টেশাবের জরুরত হয় কি হয় না? তো এখন মাসে 2 বার ঢাকা যান, 15 দুগুণী 30 মিনিট। এইভাবে 30 মিনিটের জন্য ও জায়গা যাইয়া আপনার প্রয়োজন যা যা আছে এই প্রয়োজনীয় আসবাব কি ও জায়গা তৈরি করেন। কখনো কি কোনো বড় লোক ওই জায়গাটা পাকা পায়খানা বানাইছে যে মাসে 2 বার 15 মিনিট এসা লাগে? ওই জায়গায় একটা রুম বানাইয়া সোফা সেট দিয়ে তৈরি করে রাখে কোনো বড় লোক, যে জায়গা মাসে 2 বার আসাকে লাগে 30 মিনিট একটু বসবো, কিছুর জন্য কিছু না, ও পেশাব আসলে ভাঙ্গাটে রাখে তলে যাইয়ে ব্যাগ কাজ করে একটু বসে টুসে উঠে চলে আসতে হয়, ঠিক না? বসা লাগলে শোভা লাগে না, ব্যাগটারে ভাষার তলে দি 15 মিনিট, এই বলে হুদে উড়াই দিয়ে 15 মিনিট কাটাই দেন। যদি তাই করেন, এটা জ্ঞানীর কাজ। ও জায়গা যদি কোনো জমিদার বড় লোক কয় মাসে 2 দিন 2 বার 15 মিনিট থাকা লাগে, এখানে আমার একটা 6 তলা একটা বিল্ডিং করতে হবে, এখানে সোফা সেট রাখতে হবে, এখানে আলাদা একটা বিয়ে করে একটা বউও রাখতে হবে, কারণ 15 মিনিট থাকা লাগে, কার দিক চেয়ে থাকবো, এই বলে যদি ওই জায়গা আপনি এখানে 15 মিনিটের জন্য বিয়ে ওই সোফা সেটটা ইত্যাদি দামি পায়খানা বানান, তাহলে দুনিয়ার সবাই আপনারা দীক্ষা দেবে, আবালের বেটা আবাল, পয়সা বেশি হয়ে গেছে, জানেন এই পরিমাণ পয়সা ডালো, হ্যাঁ পয়সা বেশি হয়ে গেছে। এলাকায় কত এতিমখানা গরিব মাদ্রাসা, তাকে দিকে 15 মিনিটের জন্য এ জায়গা ব্যাগ ফাঁসার তলে তুই বসলি হয়ে গেল, আর ওই ট্রাকের তলে যেটু হিসাব করি আসলি হয়ে গেলে, এ জায়গা দালান বানাইস কে? তারা ধিক্কার দেবে কি দেবে না? 15 দুগুণে 30 মিনিট, মাসে 30 মিনিট, আর বছরে কয় ঘন্টা? 6 ঘন্টা। তার জন্য যদি দালান বানাইলে আপনি ধিকৃত হন, তার জন্য যদি আপনি বেশি শোনেন, তাহলে আখিরাতের তুলনায় 3 সেকেন্ডের যদি এত বড় দালান বানান কে? এটা মানুষের স্বভাবে টানে, তাই বানাই। কতক্ষণ? এখন এই লম্বা হায়াত ওই জায়গা থাকতে হলে আমাকে এই জগতের থেকে ইনকাম করে নিয়ে যেতে হবে। ইনকামগুলো কি কি তাই আমি 2-3টে বলে দেবো। ওই কথাটার একটা প্যাচ রয়ে গেছে, সেই প্যাচটা ছাড়াই দিয়েছি। সেটা হলো নামাজ পড়লে না পড়লে গুনাহ হয় না, রোজা না রাখলে গুনাহ হয় না। এই যে একটা কথা বলে ফেলছি, ওই কথাটা যাইয়ে কালকে চার দোকানে বলবেন, দেখবেন যে সবাই আমার কাফের ফতোয়া দিয়ে গেছে। এই মৌলানা নাসির কইছে নামাজ না পড়লে রোজা না রাখলে গুনাহ হয় না, কাজেই আর নামাজ পড়ার দরকার নেই। দেখবেন যে খেলা কারে কয়, আর যদি ফেসবুকে চলে যায় ছালিয়ে ফেলাই দেবেন, আমার বরণের কাপড় খুলিয়ে ফেলাই দেবেন, হুজুরগিরি ওরাই ছেড়ে দেবেন, ওয়াজ করে এই বেড়ে তা বন্ধ হয়ে যাবে। এই জায়গার সমাধান নিয়ে নেন। এদিক তাকান, আপনি একজনের কাছে 300 টাকা দিন। আমাদেরও এলাকার একটা বাস্তব খবর বলি, এক দরবেশ সাহেব এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে। খাওয়ার পরে আজ দেই কাল দেই পশু দেই করতে করতে 1 বছর 2 বছর 3 বছর চলে গেছে। এখন লাস্ট ফিনিশিং ওই সুবি সাহেবের খেয়াল যে কোনোভাবে সাপরাপ করবো, হয়তো বা ডাক্তারে ভুলই দেবো বা মাপটাপ সে ছাড়াই নেবো, এ টাকা দেব না। এই করতে করতে 3 বছর চলে যাওয়ার পরে সুবি সাহেব চলে গেছে তবলিগি 3 চিল্লে যাইয়া ওখানে যে শুনছে খুব কড়া কড়া আওয়াজ যে আল্লাহর হকে গুনাহ করলে আল্লাহ গুনাহ তওবায় মাফ করে দেয়, কিন্তু মখলুকের হক নষ্ট করলে এটা আল্লাহ ক্ষমা করতে পারে না। আইল ঠেলছেন, জমি ঠেলছেন, জমি ফেরত দিতে হবে। জাল দলিল করে জমি নিয়েছেন, জমি ফেরত দিতে হবে। বাসের ভাড়া দেন নাই, কালকে যে কোম্পানিরে দিয়ে আসতে হবে। খেয়াবারের টাকা দেন নাই, কয় বছর যাইয়ে পারের টাকা দিয়ে আসবেন জায়গা মতো। দোকানে মাল কিনে কয় মাস সপ্তাহ আমার এই বাকি দাও, আগামী শুক্রবারে দেবো। বছর ভরে শুক্রবার চলে যায়, তার সেই শুক্রবার মোটে আসে না। এরকম দিনে আছে না? এগুলো শোধ দিয়েন। এই সব শুনছে, নইলে 1 ওয়াক্ত নামাজ কি বলে 2 পয়সার বিনিময় 2 পয়সা, 100 টাকায় 100 পয়সা 1 টাকা না, প্রত্যেক 2 পয়সার বিনিময় ওই যে ওই পাশে আবার চিল্লেছে, এই যে গেল সর তাড়াতাড়ি মায়ের মাইরে ছেলি বেলা দিবে বাড়ি। 100 পয়সায় 1 টাকা। আমার মা বোনরাও খেয়াল করি, পারিবারিকভাবে দিনা হইয়া দুনিয়ার থেকে যাবেন না। এরপরে আমরা যারা বিবাহ শাদী করেছি, দেনমোহরের দিনে আছে না, সবাইকে টাকা দিয়েছেন ঠিক মতো?
হ্যাঁ কাগা ধরা পড়ে গেছে। কি করছি যে কদ্দূর চলিয়েছে আল্লাহ জানে। দেনমোহরকে দিতে হয় না খাতায় লিখতে হয়? দিতে হয়। দুনিয়ার থেকে দিয়ে যান নাই, চাষি কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপরে দাঁড়াইয়া গলা টিপে ধরবে, হ্যাঁ বুড়ো কুম্বিল্লা দাঁড়াও। এদিক দিয়ে ওদিক দিয়ে মানুষ তো পুলসিরাত পার হওয়ার জন্য ব্যস্ত, এদিক দিয়ে যানজট হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করবে, যাই ফেরেশতারা ও জায়গায় যানজট হয়েছে কা, ভিড় ঠিক কা? আল্লাহ এই উল্টো দিক দিয়ে বুড়িয়ে শেখ বুড়োর গলা চিপে ধরছে। কি চাই? কয়েছে দেনমোহরের টাকা চাই, দেনমোহরের টাকা চাই। বুড়ো এবার কবে তুমি এই অসময় টাহা দিয়ে কি এরবা? কয় আমি টাহাই যে জাহান্নাম দিতেন, পুলসিরাতের নিচে তো জাহান্নাম, এনে বস্তা ধরে ফেলাই দিয়ে আমি চলে যাবো। টা বেলা 60-65 বছর পর্যন্ত তোমার সাথে ঘর সংসার করছে, জীবনে 4 পয়সা আমার হাতে দাও না, আমার দেনমোহরের টাকা টাকা ফেলাও, কোনো ছাড় হবে না। হুকুকুলিবাদ এই বয়ান শুনে টুনিয়ে আইসা এবার উনি ওই সুফি সাহেবের পাক্কা নিয়ে যে টাকা দেব না, যে কোনোভাবে সাফ করে ফেলবো, মাপ চাইয়ে। তো মাপ চাইয়ে সাফ করতে হলি আগে তো নিজের একটু ঢেলি দেওয়া লাগে। যাইয়ে ডাক্তার সাহেবের সাথে দেয়া, ডাক্তার সাহেব 3 চিল্লে গেছিলাম, বহুত কিছু আল্লাহ শেখার তৌফিক দিছে। সবচাইতে বড় যেটা সেটা হলো দুনিয়ার থেকে মানুষের কাছে সব কিছু সমাধান করে যাওয়ার কথাটা বলছে হুজুর। এই জন্য আমি নামছি যে পুরো গ্রাম ভরে আমিও মাফ করে দেবো সবাইরে, আর মাফও চাইয়ে নেবো, সাফসুতরা হইয়া মরণের জন্য রেডি হবো। তো প্রথমে আইসে আপনার কাছে আমার অফার হলো, জীবনে আমারে যত শক্ত কথা বলছেন সব মাফ করে দিলাম। ওনার ডুক দিয়ে দিছে। আর আমি যদি আপনার কাছে কোনোভাবে কোনো ভুল কর্মে কোনো পয়সা করি আমার পাওনা থাকে, ওর দাবি দাবা নাই, মাফ করে দিলাম, আমি সাফ করে দিলাম। আপনার আমার নিয়ে কোনো টেনশন করবেন না। আপনিও আমারে যদি আমি কোনো কথাবার্তায় কষ্ট দিয়ে থাকি মাফ করে দেন, আর যদি কোনো লেনদেন দেনা দায়িত্ব থাকে সেগুলো মাফ করে দেন। তো ডাক্তার সাহেব বলতেছে সব মাফ করে দিলাম, সে ওষুধই 300 টাকা ফেলাও, সব মাপ, ওষুধই 300 টাকা ফেলাও। তা মাফ সালাম কি? মাফ চাইছো, যেটা মাফ করছি সেটা হলে টাকা দেওয়ার কথা ছিল 3.5 বছর আগে, এতদিন দেও নাই যে গুরু হইছে, গুল্লি মাফ করে দিছি, টাকা ফেলা, তোর সুফিগিরি ছুটোই দেব। আল্লাহ তাই কয়। এদিক তাকান, নামাজ পড়ার দরকার ছিল, ফরজ হয়েছে 20 বছর আগে, পড়েন নাই, 20 বছর ঘুরাইছেন, এই যে অন্যায় আস্তাগফিরুল্লাহ করেন, সেই অন্যায় মাফ করে দেবে। কিন্তু টাকা ফেলাও, নামাজ দাও, টাকা ফেলাও, নামাজ দাও। রোজা রাখা ফরজ করছি তোর উপরে 10 বছর আগে, সেই বছরে রোজা রাখিস নেই, সে সময় তুমি চাকরি ভাঙ দে, হ্যাঁ রোজা রাখলে পারে শরীর ঢিলে হয়ে যাবে না, সামনে রমজান মাসে ভুলিছু লোক নেবে, সেই সময় কাজু বাজু দিয়ে পোল্ট্রি নেবে না, এই তুমি চাকরির জন্য রমজানে রোজা রাখছো, এই 10 বছর আমার ঘুরেছিস, রোজা রাখিস নেই, রোজা ফেলা আগে, সমস্ত কাজা রোজা রাখতে হবে, সব কাজা রোজা। হজ ফরজ করছি গতকাল আগে, 7 দিন করিস রেখে, 1 দিন আমার ঘুরেছিস, এই গুল্লির গুনাহ মাফ করে দিলাম, আস্তাগফিরুল্লাহ, হজ ফেলা। কথা কি বুঝছেন? এই জন্যই বলা হয় নামাজ না পড়লে গুনাহ হয় না। কি হয়? ওই নামাজে পরিশোধ করতে হবে, নামাজ পরিশোধ করতে হবে, নামাজ পরিশোধ করতে হবে, কোনো ছাড় হবে না। আল্লাহু আকবার। তো দোস্ত, সারা জীবন ভরে নামাজ কাজা করছেন, এমন কাজা নামাজ আছে না নাই? মৌলানা বলতেছিলেন, আমি একটু যারা শুনছি, 1 লক্ষ বছর পর্যন্ত নফল ইবাদত করলে যেই নাকি ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম তার চাইতে কোটি কোটি গুণ বেশি। বোঝে নাই রে, খেয়াল করে নাই? 1 লক্ষ বছর হায়াত পাইছেন, নফল নামাজ আর নফল রোজা, আর সারা রাত ওই লোকটার মতো কান্নাকাটি করছেন। আপনার এই 1 লক্ষ বছর নফল ইবাদতকে এক পাল্লায় রাখবেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজের আর এক পাল্লায় রাখবেন, এইটা তুলোর বস্তা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে 1000 মণে পাথরের ওজন। কাজেই আমি একটা সুপরামর্শ দেব, নেবেন? আগামী রাত্রে নফল ইবাদত করার ইচ্ছে আছে না? নফল নামাজের দরকার নেই, পিছনে যার যে কাজা নামাজ আছে না, এই উমরি কাজাগুলো আদায় করেন, আল্লাহরে ওই দিনা শোধন, দিনা শোধ হয়ে ব্যাগটাই কান্দে দেন, আল্লাহ সময় মতো পড়ার দরকার ছিল পড়ি নেই, 3 বছর আগে টাকা দেওয়ার কথা ছিল দেই নেই, এই গুনাহটা মাফ করে দাও, এই যে তোমারে নামাজ দিলাম। কথা কি বোঝা গেছে? যত নফল নামাজ আছে বাদ দেন। খোদার কসম, কিয়ামতের ময়দানে আপনাদের পাবলিকের কাছে আল্লাহ তাআলা
ইশরাকের নামাজ চাইবে না, তাহাজ্জুদের নামাজ চাবে না, আবিরের নামাজ চাবে না, চাস্তের নামাজ চাবে না, শবে বরাতের নফল চাবে না, শবে কদরের নফল চাবে না, শবে বরাতের নফল রোজা চাবে না, মুহররমের নফল রোজা চাবে না। আপনার কাছে ফরজ ইবাদত চাওয়া হবে। এই ফরজ ইবাদতের ঘাটতি সুযোগে সুযোগে গনে গনে একটু ভরিয়ে আগায় রাখেন। আমি কি বুঝতে পারছি? কিভাবে পড়বেন এই একটা সিস্টেম একটু জানা থাকতে হবে। কালকে রাত্রে যে তারা নফল পড়বেন বেশি, ঈশার ফরজ সুন্নাত পড়ার পরে বেতেরও পড়ে ফেলেন, বেতেরও পড়ে ফেলেন। বেতের পড়ার পরও নফল পড়া যায়, দোষ নাই। কাজাও পড়া যায়, দোষ নাই। আপনি বেতেরও পড়িয়া এরপরে আপনি দাঁড়ায় যাবেন, নিয়ত করবেন আল্লাহ, তকবীর একামত লাগবে না, আল্লাহ আমার জীবনে সর্বপ্রথম যে ফজরের ফরজ নামাজ ছুটছে, শুধু ফরজের কাজা আর বেতেরের কাজা, ফরজ আর বেতেরের কাজা, সুন্নতের কাজা নাই। আমার জীবনের প্রথম ফজরের কাজা নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। 2 রাকাত হয়ে গেল, তারপরে জোহর, আল্লাহু আকবার। এরপরে শুধু তারপরে কবেন, তারপরে রাসর, আল্লাহু আকবার, তারপরে মাগরিব, আল্লাহু আকবার, তারপরে ঈশা, আল্লাহু আকবার, তারপরে বেতের, আল্লাহু আকবার, তারপরে ফজর, আল্লাহু আকবার, তারপরে জোহর, আল্লাহু আকবার। 10টা ওয়াক্ত যদি কমাতে পারেন তাহলে কমপক্ষে কত বছর জাহান্নাম থেকে বাঁচতে পারলেন? আমি কি এটা সুপরামর্শ দিছি? কতক্ষণ? আর একটা বাঁচার উপায় হলো, আপনাকে দিনা যেহেতু শোধ হতেই হবে, দিনা শোধ হতেই হবে, আমার দিক দিনা শোধ হতেই হবে যেহেতু, কাজে আপনার এই দিনা পরিশোধের 2টা পদ্ধতি। আরেকটা হলো এই 50 বছরের 25 বছরের 50,000 রক্ত আপনি এখন কিভাবে শোধ দেবেন? 3টা পদ্ধতি। একটা হলো প্রত্যেক অক্তে আপনি একটু আগে যাবেন। যুবক আমার দিক খেয়াল, প্রত্যেক অক্তে একটু মসজিদে আগে যাইয়া 4 রাকাত ফরজ নামাজের টাইম, সুন্নত যদি পড়া লাগে পড়লেন, এরপরে 4 রাকাত ফরজের টাইম হাতে রেখে একটু আগে যাবেন। প্রত্যেক ওক্তে জোহরের সাথে 1 ওক্ত জোহরের কাজা পড়ে দেন, আসরের সাথে 1 ওক্ত আসরের কাজা পড়ে দেন, মাগরিবের সাথে, মাগরিবের আগে হয় না, মাগরিব পড়ার পরে আওয়াবিন বাদ যাক, আপনি 1 ওক্ত মাগরিবের 3 রাকাত কাজা পড়ে দেন। ঈশার সময় আপনি ওই 2 রাকাত হালকি নফলের দরকার নেই, আপনি পড়ে দেন 1 ওক্ত ঈশার নামাজ পড়ে দেন। এমন করে ওক্তে ওক্তে একটা ওক্ত করে আগাতি থাকেন। আর একটা পদ্ধতি হলো, আল্লাহ তাআলা যদি মেহেরবান আল্লাহ ইচ্ছা করে, সেটা তার দয়া, সেটা হলো জামাতে মসজিদে নামাজ পড়লে, মসজিদে জামাতে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। কত? জামে মসজিদের কারণে 500 গুণ, আর জামাতের কারণে 27 গুণ। 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজ দেওয়া হয় আপনাকে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে, এই যে বোনাসটা দিচ্ছে অতিরিক্ত, এইটা দিয়ে আপনার ওই পিছনের গ্যাপ গর্ত বন্ধ করে দেবে, তা আল্লাহ দিতে পারে। এটা মেহেরবান আল্লাহর কাছে সপর্দ। বাকি আমার চেষ্টা থাকবে, আমি দিনা শোধ হব। এখন তাকান দোস্ত, 24 বছরে নামাজ পড়ছেন 1 বছর, তাহলে কতটুকু সময় দিয়েছেন? দুনিয়ার জন্য 63 বছর, আর আখিরাতের জন্য দিয়েছেন 1 বছর। আবার আশা করে বসে থাকেন শবে বরাতে 2 কেজি জিলাপি দিয়ে বেচতে কিনে নিয়ে যাবেন, 2 প্যাকেট বিস্কুট দিয়ে বেচতে কিনে নিয়ে যাবেন, মাঝে মাঝে একটা মিলাদ দিয়ে বেচতে কিনে নিয়ে যাবেন। বেচতে যদি এত তাড়াতাড়ি সস্তা হতো, তাহলে এই যে সমস্ত হুজুররা রাত্রেবেলা শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতো না, সাহাবায়ে কিরাম এত কষ্ট করতো না, বুজুর্গানের দিন এত কষ্ট করতো না। আপনি এত তাড়াতাড়ি বেচতে যাবেন। বাকি আপনাদের সাধারণ পাবলিকের জন্য একটা সুযোগ আছে, খেয়াল করেন, আপনাদের একটা সুযোগ আছে। সেটা হলো, আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে তুমি ফ্রেশ করো, দিনের মধ্যে ভেজাল রাখবে না। দিন মানে 2টা জিনিস, ঈমান ও আমল। ঈমানে ভেজাল হবে না, আমলে ভেজাল হবে না। খেয়াল, ঈমানে ভেজাল হবে না, আমলে খেয়াল ভেজাল হবে না। ঈমানের ভেজাল শিরিকের দ্বারা হয়, ঈমানের ভেজাল কুফরের দ্বারা হয়, আমলের ভেজাল বেদাতের দ্বারা হয়। ঈমান আর আমলকে তুমি শিরিক আর কুফর আর বেদাত মুক্ত কইরা অল্প আমল করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। শবে বরাতে ইবাদত করব ঠিক, কিন্তু ইবাদতের মধ্যে গুটি খানিক বেদাত ঢুকই নেই। 1 নম্বরে, এই রাত্রে গরু খাতি হবে। কালকে আজকেই শুনে আসলাম, আমার সাথে এক বক্তা গেছিল গতকাল সিলেট, আসার পরে বলতেছে, হুজুর আমার উনি থেকে কেরানীগঞ্জ, আমার কেরানীগঞ্জের আমার এরিয়ার ভিতরে 150 গরু জবই হবে, হয়ে গেছে তা জবই, 150 গরু জবই হবে শবে বরাত উপলক্ষে। মিয়া, শবে বরাত খাওয়ার রাত না, বোঝেন কথা? শবে বরাত কান্নাকাটির রাত। কিসের রাত? কান্নাকাটির রাত। মনে হয় খেয়াল করতেছেন না আপনারা? খেয়াল করতেছেন? শবে বরাত হালুয়া রুটি খাওয়ার রাত না, শবে বরাত গরু পোল্ট্রি খাওয়ার রাত না,
বিরিয়ানি পোলাও খাওয়ার রাত না, রাতটা হবে কান্নাকাটির রাত। কারণ যেহেতু হাদিসে আসছে আজকে রাত্রে আগামী 1 বছরের ভাগ্য লেখা হবে, যে যে আপনার সকলের ভাগ্য লেখা হবে। তো ভাগ্য লিখে লিখে কি ওই রাত্রে যার যার খাতা আপনার হাতে ধরাই দেবে? দেখো যে তোমার নামে লেখছি, তোমার ঠ্যাং ভাঙবে, তোমার বউর পাও ভাঙবে, তোমার মাইয়ে পানিতে পড়ে মরবে, তোমার বাস অ্যাক্সিডেন্ট করবে, মোটর সাইকেল গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তোমার ইন্ডাস্ট্রিতে আগুন লাগবে, এইগুলো লেখছে। এই কি খাতা দেখা দেবে? লিখে রাখছে গোপন ফান্ডে। তা আমি জানি না যে কি লেখছে, পক্ষে লেখছে না বিপক্ষে লেখছে, তা তো আমি কিচ্ছু জানি না, ঠিক না? সবগুলোরে পক্ষে বানানোর জন্য কানতে হবে, সবগুলোরে, সব নেগেটিভ রে পজিটিভ বানানোর জন্য কান্নাকাটি করে এটার সাইজ করতে হবে। এদিক থেকে একটু উদাহরণ নেন। বর্তমান প্রেক্ষাপটে এতদিন পর্যন্ত 5ই আগস্টের আগে আওয়ামী লীগের ক্ষমতা ছিল, ঠিক না? এখন সেই আমলে আওয়ামী লীগের একটা ছেলে বিএনপির একটা ছেলেরে রামদাউ দিয়ে কোপ দিয়ে 2 ভাগ করে ফেলাইছে, অথবা 5ই আগস্টের আগে 4 তারিখে ইয়াকাম করছে। ছেলেটা আওয়ামী লীগের হত্যাকারী, হত্যা হয়েছে বিএনপি, স্পটে ধরা পড়ে গেছে পুলিশের কাছে, সাথে সাথে পুলিশ ওই আওয়ামী লীগের ছেলেটারে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এখন বর্তমান আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্তর পথে। এই মুহূর্তে সেই বিএনপির যে হত্যা হয়েছে ছেলেটা, যারে হত্যা করছে তার বাদী তো রয়ে গেছে, তারা তো কেস করে দিয়েছে। আসামি হলো আওয়ামী লীগের। এই মুহূর্তে আওয়ামী লীগ লাগে বিচার কি হবে বোঝা যাচ্ছে না। 1 বছর হাজত খাটছে ছেলেটা, 1 বছর হাজতের পরে যাইয়া যেদিন রায় হবে, আসামি যে সেও বুঝে ফেলাইছে ফাঁসি নিশ্চিত। কারণ চতুর্দিক দিয়ে বিএনপির তদবির চলতেছে। আর এখন বিএনপি নির্বাচনে না আইসেও তারাই ক্ষমতায়, কাজেই এ জায়গায় আর বাঁচতে পারলাম না, মূর্তি হবেই। তার মরণ ফাঁসি অনিবার্য, এটাতে রেকিন হয়ে গেছে, কিন্তু এখনো রায় হয় নাই। এই রায়কে ঘুরানোর জন্যে তার একটা অভিনয় আছে। এই অভিনয়টা যদি ঠিক মতো করতে পারে, হতে পারে এই সময় তার রায় পাল্টে যাইতে পারে। অভিনয়টা কি? সে যাইয়া কাঠগড়ায় দাঁড়াবে চক্ষু বন্ধ করে। 1 বছর জেলে রয়েছে, তার তত্ত্বাবধানে কেউ নাই। যে প্যান্টটা পরে গেছিল তার পাছাও ছিঁড়িয়ে গেছে, গায়ে গতরে কিচ্ছু নাই। মহিলা এই অবস্থায় কাঠগড়ায় চক্ষু বন্ধ করে দাঁড়াইয়া কানতে কানতে 2 চোখ ভেসে যাচ্ছে। কোন ফাঁকে ভয়েতে পেশাব হয়ে কাঠগড়া ভেসে গেছে তারও তার হুঁশ নেই। কারণ একটু পরে ফাঁসির রায় হবে, ও নিশ্চিত ফাঁসি হবেই হবে। চোখ বন্ধ করে বসে রয়েছে, জজের দিক চেহারার দিকে তাকায় না। এদিকে তার মা, বুড়ি মা, তার একটা যুবতী বউ আর 5 বছরের একটা ছেলে, এই 3 জন হয়েছে ছিঁড়া বুড়া কাপড় পরিয়ে। মাটা এসে কান্দিছে, বাবা জজ, বাবা বিচারপতি, কিয়ামতের দিনের বিচারপতি আল্লাহ, জগতের বিচারপতি বাবা তুমি। ও বাবা, তোমারও ছেলে মেয়ে আছে, তোমারও মা বাবা থাকতে পারে। আমার এই বাচ্চাটা, যে ছেলেটা এখন আসামি, ওর বয়স যখন 1 বছর, সেই সময় ওর বাবা মারা গেছে। আমি তাই কোলে করে নিয়ে এতদিন পর্যন্ত বড় হয়েছি। আমার বাবা জীবনে করে দিয়ে একটা মুরগিও জবাই দেয় নাই। আমার বাবা এত নরম, কোন শয়তানে বালাই পড়ে এত বড় অন্যায় করে ফেলাইছে। বাবা, বাবা তোমার কাছে ক্ষমা চাই, তুমি প্রয়োজন হয় আমি তার মা, আমাকে ফাঁসি দিয়ে দাও, আমার বাবাকে বাঁচাই দাও। এভাবে কাঁদতেছে মা। বাবা, আমার বাবাকে যদি তুমি ফাঁসি দাও, এই দেখো তার 5 বছরের বাচ্চাটা এতিম হবে, তোমারও ছোট বাচ্চা থাকতে পারে। এই দেখো আমার বেটার বউটা এ বিধবা হয়ে যাবে, গরিবের মেয়ে আর কোথাও বিবাহ হবে না। বাবা তোমার কাছে পায়ে ধরি, আমারে ফাঁসি দিয়ে আমার বাবাকে বাঁচাই দাও। এইভাবে মা কাঁদতেছে, বউ কাঁদতেছে। স্যার, আপনারও মেয়ে আছে, আমি আপনার মেয়ের মতো, আমার দিক তাকাইয়া আপনার মেয়ের দিক তাকাইয়া স্যার আমার স্বামীকে বাঁচাই দেন। প্রয়োজন হয় আমাকে ফাঁসি দেন, আমার স্বামীকে ফাঁসি দিলি তার বুড়ি মা স্ট্রোক করে মারা যাবে, তার এই দুধের বাচ্চা স্ট্রোক করে মারা যাবে। স্যার আমাকে ফাঁসি দিয়ে আমার স্বামীরে বাঁচাই দেন। বিনয়টা, অভিনয়টা এরকম। ছেলে 5 বছরে তারে শিখে নিয়েছে তার মা, সেও যে কাঁদতেছে, কয় স্যার আমার আব্বারে ছেড়ে দেন, আমার দাদি মারা যাবে। স্যার আমারে ফাঁসি দেন, আমার দাদি মারা যাবে, আমার আব্বারে ফাঁসি দিলি আমার মা মারা যাবে। স্যার আমারে ফাঁসি দেন। অট্টুক বাচ্চা যদি এই কয়ে কান্নাকাটি করে, তাহলে স্যারের একটা বিবেচনার মধ্যে কামড় দেয় না? কলম কামড়ায় ধরে বসে রয়েছে, কি করবে? একদিকে বিএনপির নেতারা দাঁড়ায় রয়েছে সব, এদিকে এই 3 পাগল পাগলি এই কাঁদতেছে, কি করব? আর আসামির বিনয়টা, অভিনয়টা ওইরকম। উনি চিন্তা করলেন জীবনে বহুত উল্টোপাল্টা করছি, যা থাকে চাকরি থাকুক আর না থাকুক, দরকারে ফাঁসি আমার হবে, খেলা একটা দেখাই দেবো। সাথে সাথে লেহে দিয়েছে বেকসুর খালাস। অভিনয়টা যদি এমন হয়, তাহলে জেনুইন ফাঁসির আসামিও খালাস হতে পারে, পারে কি পারে না? পক্ষান্তরে অভিনয়টা যদি এমন হয় যে ওই বুড়ি যে কয়, জজ আমার ছেলেরে ফাঁসি দিবি দে, এই যে আছে আমার পোতা নাতি, ও বড় হবে একদিন, তুই রিটায়ার্ড হবি, ওরে লাগাই দেবো তোর কাছে। বউ কয়, ও জজ
তুমি খালি আমার স্বামীরে ফাঁসি দাও, কালকে তোমার নামে মামলা দেবো, তুমি আমার সাথে রেপ করছো। কন্দি অভিনয় কারে কয়, ছোট ছেলে কয় জজ তুই একদিন রিটায়ার্ড হবি, আমি বড় হব, এই শোধ আমি নেব। আর আসামি কাঠগড়ায় দাঁড়ায় কয় এই মরে তো যাবো, এই দুইজন জিলাপি দিদি খাই, একটা বছর সিগারেট খাইনি, একটা সিগারেট দিদি ধরে হয়ে টানে। অভিনয়টা যদি এমন হয় তাহলে বিচার কি হবে? বলবে যে এটার ফাঁসি আর ওই তিনটের যাবজ্জীবন। কতক্ষণ ঠিক কিনা? আমার আজকে রাত্রে কি লিখতেছে জানি না, ফাঁসি লিখতেছে, পরাজয় লিখতেছে, ক্ষতি লিখতেছে, আমার ঘর বাড়ি পুড়ে যাবে লিখতেছে, আর আমি সে জায়গা হালুয়া রুটি খাই, আমি গরু বিরিয়ানি খাই, আর আমি সে জায়গা জিলাপিকে হাসা হাসি চেদরা চেদরি হরি। আল্লাহ কাছে যা, ওই যা যা লিখছে ওই থাকবে, যা। হতে পারে কিনা? কাজে রাতটা কি হবে? কুমলাইলাহা, রাত্রে জাগে ইবাদত করবা, হালুয়া রুটি বাদ, গরু পোল্ট্রি বাদ, বিরিয়ানি পোলাও বাদ, জিলাপি বিস্কুট বাদ, মসজিদে কোনো জিলাপি আনবেন না, কোনো বিস্কুট হবে না, শুধু কান্নাকাটি হবে, রাতভর কাঁদবেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। আল্লাহ দুনিয়ারও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই, দুনিয়াও কান্তি চাই না, আখিরাতেও কান্তি চাই না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ সব আপদ বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ পাক একেবারে মাগরিবের থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ নিজেই ডাকতে থাকবেন, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা, হে গাজ গাজা করে আবা কর ফেনচিলিল হিরোইন কর, জেনা কর, ব্যভিচার, অন্যায়কারী, চোর ডাকাত, লুচ্চবদ যারা আছিস, চলে আয় চলে আয়, আমি আজকে তোরে ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমার দরজা খুলে মাগরিব থেকে ফজর পর্যন্ত ডাকতে থাকবেন, আলা মুস্তারজিকিন ফারজুকা, কার কার অভাব আছে চলে আয়। আরে সমন্বয় আন্দোলন করে কেউ চাকরি পাও না, ডক্টর ইউনূস তোমাদের কেউ চাকরি দিতে পারে নাই, আর পারবেও না, কারণ বাংলাদেশের কোনো ভ্যাকান্সি খালি নাই, যা করার তা করা হয়ে গেছে, চাকরি তোমারে কেউ দিতে পারে নাই, পারবেও না। আমি আল্লাহ তাআলা রুজির বরকত দেব, চলে আসো আমার কাছে রুজি চাও, দুনিয়ার কেউ রুজি দিতে পারে না। রুজি আসে আসমান থেকে, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রুজি আসে, আল্লাহকে আমার কাছে চা, সবার রুজির ব্যবস্থা করে দেব। আলা মুবতালিন ফাওয়াফিয়া, আর কারা আছো অসুস্থ, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, ফাওয়াফিয়া, কারা আছো অসুস্থ চলে আসো। ডাক্তাররা ব্যর্থ হয়ে গেছে, চিকিৎসা করতে পারে নাই, আমার অপারেশন লাগে না, বড়ি লাগে না, প্রেসক্রিপশন লাগে না, ঔষধ লাগে না, আমি শুধু বলবো কোন সখী খান সুস্থ হয়ে যাও, ও বান্দা তুমি সুস্থ হয়ে যাবা, চলে আসো। এরপরে বলে আলা কাযা আলা কাযা, এমন করে একটার পর একটা। আমার জীবনে কি প্রয়োজন এটা কিন্তু আমি জানি না, কতক্ষণ বোঝেন নাই কথা। আমার জীবনে কি প্রয়োজন আজকে এখন পর্যন্ত জানি, বিগত যেটা চলে গেছে প্রয়োজন চলে গেছে, আজকে নগদ যেটা এটা জানি। 2 বছর পরে আমার জীবনে কি প্রয়োজন হবে এটা কি আপনি জানেন? নতুন নতুন প্রয়োজন আসতেছে না, ওটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ ওই অ্যাডভান্স বলে যে তোর এই প্রয়োজন হবে, তোর এই প্রয়োজন হবে, তোর এই প্রয়োজন হবে, আমি সব দেবো, এসে চা। রাতভর কানবেন, এরপরে সেহরি খাই একটা রোজা রাখবেন। কয়টা রোজা? একটা রোজা রাখবেন। রোজাটার নাম হলো আমি থুইছি অনাশন ধর্মঘট। বেশ কয়েক বছর আগে আমলিক সরকার ক্ষমতায় থাকতে মাস্টাররা অনেক দাবি করছিল, মনে আছে নি? মাস্টার কেউ থাকলি কন, অনেক দাবি করছে না প্রধানমন্ত্রীর কাছে, কোনো দাবি মুনাজাত হাসিনে কবুল করে না। যখন না করতে বেড়ায় ঠেয়ে গেছে, সারা বাংলাদেশে সব মাস্টাররা পল্টন ময়দানে যাইয়ে প্লেট একখান, থাল একখান পেটের পর তুইয়ে শীতে শুয়ে রয়েছে, খাবো না। অনাশন ধর্মঘট। যতক্ষণ পর্যন্ত হাসিনা মুনাজাত কবুল না করবে অতক্ষণ খাবো না, এই করে শুয়ে রয়েছে হাজার হাজার মাস্টার। কিছু কিছু মাস্টার চালাক জুত করে চালিয়ে খাইয়েছে, আবার শীতে তাল পাইতে শুয়ে রয়েছে। 30টা মাস্টার সম্পর্কে সাংবাদিকরা খবর করেছে, 30 জন বড় কেটি, এ কয়টা ওঠে নাই, একেবারে মরার মতো নিস্তেজ, নড়াচড়া নাই, পেশা পায়খানা নাই, মরে মরে বাপ। এই খবর দেখে যে তাড়াতাড়ি সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী কয়েছে সার গোষ্ঠীর বদনাম হয়ে যান, তাড়াতাড়ি ওই কটার উঠোনো ব্যবস্থার মুনাজাত কবুল করেন। এরবারে হাসিরে কয় যে তাই তো বদনাম হলো, ঠিক আছে ওনাদেরকে যেতে বলেন, ওনাদের সব দাবি পূরণ করা হলো। তাহলে জীবন ভরে যে মুনাজাত করছে, অনাশন ধর্মঘট করে তাই আদায় করে নিতে হয়। রাতভর যা কান্নাকাটি করছেন, দিনের বেলা একটা রোজা অনাশন ধর্মঘট করিয়া সন্ধ্যাকালে থাল প্লেট নিয়ে বসে থাকবেন যে খাবো না, যা চাইছি তা না দিলি খাবো না। ইফতারির সময় আল্লাহ যা যা তাড়াতাড়ি খা, খাই যা, সব পূরণ করে দিলাম।
এই হলো রোজা আর এই হলো শবে বরাত। তা বাদ তুই পোলট্রি মুরগি বিরিয়ানি গরু হাজার হাজার গরুর সেলেসা শুরু হয়ে গেছে। আল্লাহ কাল তো মাইট বুড়ি জবানি পোলট্রিকে স্টক করার কায়দা খামার দরিয়া যে কি পাইয়ে রয়েছে এরা। ও দোস্ত, সবে বরাত হবে রাতভর কান্নাকাটি আর দিনভর হবে অনশন ধর্মঘট। কতক্ষণ? ইফতারি সামনে করে নিয়ে বসে যখন খেজুরটা ধরে একটু নাহের কাছে নাই, এখনো 5-7 মিনিট আছে। আল্লাহ কয় যে ভাব ভালো না খাই ফেললো ফেরেছে, কয় যে নাও জম্মের কেটিও রাতভর দিনভর খাই নিয়ে খাবে না রে, আজান না দিলি খাবে না, বাঙালি বাড়িতে জি চুলা মুড়িটা ধরে একটু নাকের কাছে নাই, আবার থুয়ে দেয়। আল্লাহ কয় না একটু পরে খাও, তোমার সব দোয়া কবুল করা হবে। ইফতারির সময় রোজাদারের দোয়া কবুল হয়, কারণ সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর কাছে বলবেন দোয়া কবুল হবে। ও যুবক, তোমার ভাগ্য পরিবর্তন করে নেবা, তোমার সব কিছু পাল্টায় নেবা। আর ওই রাত্রে নফল ইবাদতের চাইতে সবচাইতে ইম্পর্টেন্ট হবে কাজা নামাজ আদায় করা। কতক্ষণ? কাজা নামাজ আদায় করা, কাজা নামাজ আদায় করা। এখন এমনি সময় জীবনে তো অনেক ফরজ রোজা ছুটে গেছে, এমনি সময় ফরজ রোজা রাখা হয় না, কাজা রোজা রাখা হয় না। আপনারা এই ফাঁকে ফাঁকে নফল রোজা রাখবেন, আর ফাঁকে ফাঁকে নফল নামাজ পড়বেন না তা না, নফল নামাজও পড়বেন। কারণ কেন? খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, এদিক তাকান। নফল নামাজও কাজে লাগবে। কেন কেন কাজে লাগবে? আল্লাহ দেখছে যে সব খাতা অমায়িক, দারুণ। ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, এ তিলাওয়াতে 100, জিকিরে 100, বিভিন্ন জায়গায় 100 দেখতে দেখতে এখন ফেরেশতাদের মনের ভিতরে সাহস এসেছে, এ তো পার হয়ে চলে যাবে, একেবারে 1 নম্বরে চলে যাবে। পট করে দেখে যে শেষে ফজরের নামাজের খাতা দেখতে যে 2 রাকাত ফরজ নামাজ নাই। এই জায়গায় একটু মাইর খেয়েছে। নির্বাচনের সময় দেন না, 9টা ভোট সেন্টারে, এখানে পাইছে 200 বেশি, ওখানে 100 বেশি, ওখানে 100 বিরায় স্লোগান শুরু হয়ে গেছে। একটা সেন্টার বাকি রয়েছে, ওই সেন্টারটা নিয়ে মেম্বারের জিব্বে পানি নেই না, মেম্বার তো এক সেন্টারের মালিক, চেয়ারম্যানের চিন্তায় পড়ে গেছে। যখন এগেনস্টের যে চেয়ারম্যান প্রার্থী, সে কাছাকাছি ভাবে চলে আসছে, আর একজন জয়ের দিকে চলে গেছে, সারা ইউনিয়ন ভরে স্লোগান জয়ের পক্ষে চলতেছে। এক সেন্টার বাকি রয়েছে, এই সেন্টারটা নিয়েও যার নামে জয় সে টেনশনে থাকে। আল্লাহ, ওই সেন্টারটা তো ওই চেয়ারম্যানের বাড়ির ধারে, ও যদি দেয় যে গড়ে কম পড়ে গেছে, সেখানে কলেজে 1 ভোট ফরিদপুর নিয়ে গুনতে হবে। এরকম একটা সুন্নত আছে না আমাদের দেশে, লাস্টের একটা সুন্নত, এই ভোট কটায় এখানে গুনা যাবে না, ফরিদপুর নিয়ে। ফরিদপুর নীতি রাজবাড়ির মোড় পার অতি ভোট বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই আকাম আছে না নাই দেশে? এখন সারা ইউনিয়ন ভরে জয়ের স্লোগান শুরু হয়ে গেছে, লাস্টে এক সেন্টারে 10টা ভোট কম পড়ে গেছে, ফেল। এই 10 ভোট আর কোনোটাই দিয়ে পুরনো যায় না। সেম একটা লোকের আমল নামা দেখে সব দিক দিয়ে 100 ওকে, লাস্টে শুধু ফজরের 2 রাকাত নামাজ কম পড়ে গেছে। এদিক থেকে বড় মজার কথা, তখন আল্লাহ তাআলা আল্লাহর কাছে ফেরেশতারা বলল, আল্লাহ কেমন হলো লোকটা, তো ভাবছিলাম যে চলে যাবে, এই যে 2 রাকাত ফরজ নামাজ, আল্লাহ তুমি এই দিন মাফ করে দেওয়া যায় নাকি? আল্লাহ কয় নো টক বাট উস্কুত, কথা কবি না, সেটা ও তো আমার ফজরের নামাজ মিস করছে, তোকে কি ক্ষতি হচ্ছে? এখন ফেরেশতারা কয় যে আল্লাহ, ওর তো 1000 খতম কোরআন শরীফ আছে, ওই কোরআন শরীফ দিলি কি যে গ্যাপটা বন্ধ হয়? ও তো একবার হজ ফরজ হয়েছে, হজ করছে 2 বার, একটা অতিরিক্ত হজ আছে, ওটা দেবো? আল্লাহ কয় না, তা হবে না। তরকারি রাঁধতে গেলি লবণ নাই, তাই জন্য সেই জায়গায় হলুদ বেশি দিলি খাওয়া যায় না। লবণের কাজ হলুদ দিয়ে হয় না, হলুদের কাজ লবণ দেওয়া হয় না। কোনো তা হবে না। কোরআন শরীফ তিলাওয়াত আছে, কোরআনের তিলাওয়াতের নেকি দিয়ে দাও। হজ 2 বার বেশি করা আছে, তা দিয়ে দাও, তাতে তার বেহেশতের প্রমোশন বাড়বে। নামাজ আমারে দিতেই হবে। এখন কোনো জায়গা তো আর খুঁজে পায় না। পরে ফেরেশতারকে আল্লাহ পাইছি আল্লাহ, ও লোকের কিন্তু তারাবির নামাজ 12 রাকাত করে বেশি পড়া রয়েছে। তোমার রসুল বলছে তারাবি 8 রাকাত, ও পড়ছে 20 রাকাত। তো রসুল 8 রাকাত করে জমা নেওয়ার পরে ওর তো 12 রাকাত তারাবির নামাজ বাকি হাতে রয়ে গেছে। আল্লাহ হ্যাঁ, সেটা দিয়ে হবে, নামাজে শোধ হবে। কারণ তারাবির নামাজ নফল নামাজ, এও নামাজ, এ ভর্তিও যা লাগে, ফরজ নামাজ ভর্তিও কথা কয় না। ফরজ নামাজে সূরা কিরাত লাগে, সুন্নত নামাজে সূরা কিরাত লাগে, নফল নামাজে সূরা কিরাত, রুকু সিজদা একই না, শুধু নিয়তের পার্থক্য। নামাজ দিয়ে নামাজের শোধ দেওয়া যেতে পারে, তিলাওয়াত দিয়ে নামাজ শোধানো যাবে না, হজ দিয়ে নামাজ শোধানো যাবে না, জিকির দিয়ে নামাজ শোধানো যাবে না, নামাজ দিয়ে নামাজ শোধাইতে হবে। হ্যাঁ, যদি নফল নামাজ থাকে সেই নফল নামাজ দিয়ে গ্যাপ পূরণ করো। তখন নফল নামাজ হাতে রয়েছে, ওইতে 2 রাকাত দিয়ে ফরজের গ্যাপ পূরণ করে আপনার বিনা হিসাবে বেহেশতে দিয়ে দেওয়া হবে।
এই জন্য কিছু নফলও পড়িয়ে রাখতে হবে। কথা কি বোঝা গেছে? ফাঁকে একটা প্যাস পড়িয়ে রয়েছে, সেটা হলো কি কইছি, তারাবির নামাজ 8 রেকাত, ফাও পড়িয়ে রয়েছে 12 রেকাত, এই একটা প্যাস রয়ে গেছে। এই তারাবির নামাজ 8 রেকাত না, তারাবির নামাজ কয় রেকাত? 20 রেকাত। একটু বলেন কয় রেকাত? 20 রেকাত। আমি 8 কেন বললাম আর ওই রেমিশনটা কেন দিলাম? যদি এই 8 আর 20-এর একটা গ্যাঞ্জাম চলতেছে সারা দুনিয়া জুড়ে, যদি ধরে নেন তারাবি রসুল 8ই বলছেন, যদি তারাবি 20ই হয় আর নবী বলতেছে 20 রেকাত করে তারাবি আমার খাতায় জমা দাও আর আল্লাহর খাতায় ফরজ ওয়াজিব জমা দাও, আমার এর তারাবির খাতা জমা দাও, তখন কয় রেকাত করে দেবো হুজুর? তারাবি 20 রেকাত, আর তুমি পড়ছো জীবন ভরে 8 রেকাত, আর 12 রেকাত পাবা কোহানে? ও জায়গা বাপের কাছে খয়রাত করতে গেলে দেবে না। কতক্ষণ? আর যদি তারাবি 8 হয়, আমার পড়া রয়েছে 20, 12 রেকাত হাতে থাকলো, জীবনের এইরকম ফরজ কাজা নামাজ যত আছে, এই নফল দিয়ে ওই কাজার গ্যাপ বন্ধ করা যাবে, নফল দিয়ে ফরজের কাজা গ্যাপ বন্ধ করা যাবে। কিন্তু যদি তারাবি 20 হয় আর পড়ছো 8, এই 12 রেকাত পাবা কোথায়? রসুলের কাছে লজ্জিত হতে হবে। কথাক্ষণ ঠিক না? তাহলে আমরা আগামী রাত্রের নামাজও ঠিক মতো পড়বো, আর রমজানের রোজাও রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রমজানের রোজাও রাখবো। কালকের রাতের ইবাদতকে সকল প্রকার বেদাত মুক্ত করে ফেলবো। রাজি আছেন? বেদাত আপনাদের বুঝাই দিলি ছাড়েন না তা না, কিন্তু কোন বিদাতগুলো ছাড়েন জানেন? যে বিদাত ছাড়লি আপনার লাভ আছে ওই বিদাতটা ছাড়েন, যে বিদাত ছাড়লি আপনার 2 খান বিস্কুটিরও লস হয় ওই বিদাত মধ্যে ছাড়তে রাজি না। আমি সই আঙ্গুল দিয়ে দেয় এদিক টাকান, মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 40 বছর আগের কথা, 40-এর পরে এসে পাল্টে গেছে। 40 বছর আগে কুরবানির সময় যে মোল্লারা গরু জবাই দিয়ে দিত, মোল্লারে গরুর মাথাটা দিয়ে দিতেন, মনে আছে নাকি? মোল্লা কাল্লা পাবে, কথা ছিল কি? মোল্লা কল্লা পাবে, তো মোল্লারে কল্লা দিয়ে দিতেন না? এক মোল্লার বাড়ি 20-30টা কল্লা, পোষ বাদাতি বালি ঋষিকে মতো, ঘরের মধ্যে গেলে মোটেও বেজে না। কিন্তু সাইসেই দাঁড়াই থাকলি সারা সালের পর যা পড়ছে ওই এসে পড়ে না, তাহলে পুরো ভিজে যায় না? তুমি মুসলমান, পরিপূর্ণ মুসলমান হও, ঘরের মধ্যে যাও, বাইরে থাকো, তাও তোমার গায়ে হালকা হালকা পড়বে, জাড়া দিবা সাপ হয়ে যাবে। কিন্তু সাইসেই দাঁড়াই থাকা, মাঝে মাঝে ওয়াজ শুনতে, ওয়াজ হচ্ছে সে জায়গায় একটু যাই, আবার মমতাজ মনির খান আলমগীরের গান হয় সে জায়গায় একটু যাই, এ জায়গা একটু আব্দুল গফর সাহেবের ও জায়গা একটু যাই, আবার বাউল ফাউলরা গান গায় তাও একটু শুনতে মনে চায়, বিশ্ব ইস্তেমা একটু জাতি মনে চায়, আবার উড়া কান দিয়ে একটু জাতি মনে চায়, ঠাকুর বাড়ি ঈদের নামাজও ভরি তাও ভরি, আবার দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা সে বাড়িও একটু যাই হিন্দু বাড়িতে নাড়ু কুলুকির ডালাও খাইয়ে আসি। কতক্ষণ? তাহলে একটু করো, একটু করো, ফরজ একটু করো, আবার বেদাত একটু করো, তুমি আদাবিদে মুসলমান, আর্ধেক মুসলমান হবে না। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, আগে বলে নেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, মুসলমান না হয়ে মরবা না, মুসলমান না হয়ে মরবা না। কি বুঝায়? আপনার ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, আপনি মুমিন হয়ে গেছেন। এখন আপনার কাছে আল্লাহ মুমিন হওয়ার পরে মুসলমান হওয়ার দাবি রাখে। মুসলমান কাকে বলে? যত শরীয়তের আমল আছে এই আমলগুলো করার নাম ইসলাম, আর যে ইসলাম পালন করে তারে কয় মুসলমান। টুপি পরা ইসলাম, দাড়ি রাখা ইসলাম, মোজ কাটা ইসলাম, জুব্বা পরা ইসলাম, পাগড়ি পরা ইসলাম, নামাজ পড়া ইসলাম, কোরআন পড়া ইসলাম, মসজিদ করা ইসলাম, মাদ্রাসা করা ইসলাম, জিকির করা ইসলাম, তিলাওয়াত করা ইসলাম, শবে বরাত ইসলাম, শবে কদর ইসলাম, হজ করা ইসলাম, পর্দা করা ইসলাম, হালাল খাওয়া ইসলাম। ইসলামগুলোকে কমপ্লিট করে তারপরে মরবা, তার আগে মরবা না। আল্লাহ ইসলাম কতটুকু করবো? উদখুলু ফিস সিলমি কাফা, 50-50 হলে হবে না, কোনো পার্সেন্টেজ কম হবে না, শতভাগ মুসলমান হয়ে আসতে হবে। বাবা বেখেয়ালে শুনেন না, শতভাগ মুসলমান হয়ে আসতে হবে। এখন শতভাগ মুসলমান হতে কি লাগে এটা কি আপনি জানেন? এটাই তো জানেন না, এটাই তো জানেন না। আপনি মন চাহি ইসলাম পালন করেন, যতটুক ভালো লাগে, দাড়ি রাখছেন একটু খাইজনে দাড়ি, আবার নামাজ পড়েন এক ওয়াক্ত ভালো লাগে আর এক ওয়াক্ত ভালো লাগে না, নামাজ পড়েন তো ঘরে পড়েন মসজিদই যান না, নামাজ পড়েন তো ঘরে পড়েন মসজিদই যান না, ইসলাম পালন করেন, একটু রমজান মাসে একটু জাকাত দেন, তা দেন কটা পাত্তা ফের বেড়ে লুঙ্গি, যে লুঙ্গি ভরলি পাশা ওলাকে দেয়া যায় এক সেরে লুঙ্গি। এই শীতের সময় দুটি কম্বল দিয়েছেন, তা দিয়েছেন ছাগলের জ্যাকেট, অমানুষিক গায়ে দেয় না। হ্যাঁ, মন চাহি যা খুশি তাই করলাম, এরকম হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামকে শেখেন। 1 নম্বরে নামাজকে শুদ্ধ করে পড়া শেখেন। আমি তো অনুমান করি এদিকটা কান, নামাজের ভিতরে অশুদ্ধ পড়লে নামাজ ছুটে যায়, নামাজ
নষ্ট হওয়ার কারণ কয়টা? নামাজ নষ্ট হওয়ার কারণ 19টে। 1 নম্বরটার নাম অশুদ্ধ, খালি কিরাত না। মাঝে মাঝে ইমাম সাহেবকে শুনি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা কইলে আপনার গলত হয়ে গেছে। হতে পারে তাকে কি জান, নামাজও ছুটে যেতে পারে। আপনি কি কইছেন? কিছু করেন নেই। আপনি স্বামী শব্দ নামাজের ভিতরে একটা ফাও কথা কেন ঢুকাইছেন? স্বামীর কোনো অর্থ নেই। হবে সামিআ আল্লাহ, সামিআ, সামিয়ার সাথে আল্লাহরে ইত্তেসাল করছেন সামিআ আল্লাহু লিমান হামিদা, অথচ ইমাম সাহেবকে শুনি সামি আল্লাহু লিমান হামিদা। বেকেলে কই যাচ্ছে জীবন ভরে। ইমামরা নামাজ বেশি সতর্ক রাখবেন, কারণ আপনার পিছনে গোষ্ঠী শুদ্ধ দাঁড়াইছে। আপনার নামাজ নষ্ট হলে সারা মুসল্লিকে নামাজ বাতিল। কিয়ামতের ময়দানে মুসল্লিরা আপনার কাছ থেকে নামাজ আদায় করে নেবে। বেতন খাওয়াইছি, টাকা দিছি, বড় বড় ডিম খাওয়াইছি, তাড়াতাড়ি নামাজ ফেলা, হুজুর পাই দিছিস কেন, আদায় করে নেবে। যে ইমাম সাহেবরা খুব সতর্ক। 5,000 টাকা বেতন খাইয়ে গোষ্ঠীর এত বড় বোঝা মাথায় নেয়া। আমারে ঢাকার থেকে বহুত প্রস্তাব আসে, এখন বক্তা মানুষ বড় বড় মসজিদের ক্ষতি হওয়ার জন্যে 50-60 হাজার টাকা চাই শুক্রবার। আমি যাবো না, ওর মধ্যে আমি নেই। নামাজ পড়া নিজের নামাজ নিজের ভাষা নিয়ে আমার বুঝছে, আর এত মানুষের ভাষা আমি মাথায় উঠবো আমি পারবো না। যা ওই রে খাচ্ছি এই গলা বেঁচে খেয়ে বেড়াচ্ছি, এতে মোটামুটি যা বুঝাই দিতে পারি। লাস্টে 2 জনের তবলিগি হটাই দিলে পারা খেলা ফাইনাল হয়ে গেল, আমি জিতে গেলাম। 2টি মানুষের তবলিগি হটাতে হলে ওরা জীবন করে আমল করবে, ওর একটা % আমি পাবো। আর এর ভিতরে যা বুঝাইছে 2-4 জন মানুষও যদি কথা পর আমল করে তাহলে কাম হয়ে যাবে। সূরা ফাতিহা গলত পড়তেছেন, সূরা ইখলাস গলত পড়তেছেন, সূরা কাফিরুন গলত পড়তেছেন। সারা জীবন ভরে যারা গলত কিরাত দিয়ে নামাজ পড়ছেন, নারী আর পুরুষ, জীবনের একটা ওয়াক্ত নামাজ আপনার আমলনামায় লেখা হয়নি। বাদ দিলে দিতে পারেন, তাহলে তো আর হুজুর বড় হ্যান বুড়ো কালে ও শুদ্ধ হইলে পড়াও সম্ভব না। আর পড়িয়ে যদি তা না হয় তা খাটি পিঠে এই শীতকালে ও জীবনে এই কষ্ট হতে যাবো কেন? এ কইয়ে যদি আপনি ছেড়ে দেন, আমি আপনার কব না যে যা পারেন পড়িয়েন, আমিও বলতে পারবো না। কারণ আপনি চাইতেছেন যে হুজুর একটু কোক মিয়া যা পারেন পড়েন, আমি আর আব্দুল গফর সাহেব আসি তো বাসা গুছাই গাছাই নিয়ে যাবারই, ওই দায়িত্ব আমি নিতে পারবো না। আমার নামাজি হচ্ছে কিনা তাই আমি জানি না, আর আমি আপনার এই সুযোগ কেন দেবো? নামাজ ভাঙ্গার কারণ 19টা। 1 নম্বর কিরাত অশুদ্ধ পড়া, নামাজের ভিতরে যা পড়ার তা অশুদ্ধ পড়া। দোয়া কুনুত পড়ছেন, কি পড়ছেন? অনাশকুরুকা পড়তে হবে, অনাশকুরুকা পড়েন, ওয়ালা নাকফুরুকা। আপনি পড়ছেন কি? অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। তাড়াতাড়ি দমাদম মারিয়ে দিয়েছেন। কি মারিয়ে দিয়েছেন জানেন? যদি বলেন অনাশকুরুকা ওয়ালা একালিফটা নিয়ে পড়েন, তাহলে তরজমা হবে আল্লাহ তোমার নিয়ামত অসংখ্য উপভোগ করি, কাজেই শকর তোমার আদায় করি। ওয়ালা নাকফুরুকা, জীবনে কোনোদিন তোমার নিয়ামতের কুফরি করব না, জীবন ভরে শকর আদায় করবে। দোয়া করুন। আপনি বলছেন কি অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লারে নাটানি তাড়াতাড়ি বাড়িয়ে দিয়েছেন। অর্থ হয়েছে এতদিন শকর আদায় করছি, সামনে তার পারবো না, এখন থেকে কুফরি করবো না, ফরমানি করবো। তুমি কি চিন নিয়ামত দিনে ওলা? নিয়ামত দিয়ে গেছে হাসিনা, এখন দেশে খালেদা, ডাক্তার ইনুস দেশে, এরা দেশে, তুমি আল্লাহ কেডা? তর্জমা দাঁড়ায় তাই। ইমান থাকবে, নামাজ হবে, খালি সুরকিরাত নাই। দেখেন দোয়া কুনুতির মারি আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে। তকবীর দেশেন আল্লাহু আকবার, কি কইছেন? আল্লাহু আকবার। এর মানে কি জানেন? আল্লাহ সবচাইতে বড় উশৃঙ্খল। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তা না বলে আকবার, আকবার মানে হলো বেয়াদব উশৃঙ্খল, এটা শয়তানের সিফাত। আল্লাহ সবচেয়ে বড় বেয়াদব উশৃঙ্খল। নামাজ হবে? তো কি কইছেন? আবার কয় আল্লাহু আকবার। এর মানে কি জানেন? আমার তো মনে হয় না যে আল্লাহ বড়। জিজ্ঞেস করতেছেন এ আল্লাহ কি বড়? আল্লাহ যে বড় এটা জিজ্ঞেস করবেন না স্বীকার করবেন? স্বীকার করবেন না। কিন্তু আপনি যা বলছেন তাতে তর্জমা হয়েছে আল্লাহ কি বড়, হামজা ইস্তেফহামটা টানিয়ে দিলি আল্লাহু আকবার হয়ে গেছে। তখন তর্জমা হবে আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না, আল্লাহ তো আমার আব্বাস চেয়েও ছোট। আল্লাহ কি বড়? নামাজ হবে? এই যে কথা আবার কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে না? অনেকে বুড়োরা পাবলিকরা ইকামত দেওয়ার জন্য ঠোঁটে একেবারে আলতা মাহায় যে আগে দাঁড়ায়, কি কসু ইকামত দেন, ওই মাতুবাড়ির মধ্যে ওটা যাবেনই না। যতটা পারেন এড়াই থাকতে, উম্মতের বোঝা নেবেন না। একা একা ভুল করতেছেন, একা একা মাইর খাবেন। গোষ্ঠী শুদ্ধ মানুষের নষ্ট করি, এত মানুষের বোঝা পাবেন কি রে? একামত দেবেই, আজান দেবেই, কি যে কসু দেয়, কোনোদিন শিখেতে চাইলে শিখবে না। আসেন চাচা মসজিদি তবলিগ জামাত আছে, একটু আজানটা শিখেন। ও শিখতে শিখতে 60 বছর আজান দিছি, ভুল হলি বেলা 2-1টা আজান ফেরত আসতো না। আজান ফেরত আসে না বলে উনি বলছে যে ভুল। এই যে শয়তানি বুঝ, এটা চরম ক্ষতির কারণ।
আমাকে শিখতেই হবে। মসজিদে তবলিগ আসলে তবলিগ ওলাদের দ্বারে বসবেন এবং তবলিগের সাথে একটা দুটো তিনটে চিল্লে দেন, এগুলো মস্ক হয়, এগুলো মস্ক হয়। কতক্ষণ পারিবারিক ঘরে মেয়েদেরকে নামাজ শিক্ষা দেবেন, মেয়েদেরকে দিন শিক্ষা দেবেন, মেয়েদেরকে কোরআন শিক্ষা দেবেন, বাচ্চাদেরকে আলেম বানান। আল্লাহর রহমতে একবারই যদি একটা আলেম হয়, ওই আলেমের ওসিলা ওই পরিবারের বাকি সদস্যরা অনেকটা জাননেওয়ালা হয়ে যায়, অনেকটা জাননেওয়ালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর সময় বাড়াইতে পারছি না, পরবর্তীতে ঈশার নামাজের পরে আরও উল্লেখযোগ্য বক্তারা আছে, ইনশাআল্লাহ মূল্যবান বয়ান হবে, সকলে বসবেন শুনবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ।